ওকে, আমাদের আজকের ক্লাস উইক 9 লেসন 17 এন্ড লেসন 18 দুটা ক্লাস আজকে আমাদের। তো প্রথমে ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দিই যে তোমাদের ফাইনাল যে এক্সামের ডেট এটা কিন্তু অলরেডি 28 তারিখ থেকে শুরু হওয়ার কথা বলা আছে। সো আমাদের কিন্তু অলরেডি মানে পরীক্ষা চলে আসছে। এটাই মনে করো যে আজকের যে ক্লাসটা আজকে হচ্ছে 21 আজকে তারিখ। তো 28 তারিখ যেটা আছে সেটা কিন্তু নেক্সট যে ফ্রাইডে হয় সেটাই হয়। সো আমরা মনে করি যে নেক্সট ফ্রাইডে ক্লাস নিলেও ওভাবে আমাদের আসলে অ্যাসাইনমেন্ট দেওয়া সম্ভব হবে না। তো আমাদের এর আগে যে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আজকে সকালে আমি অ্যাসাইনমেন্ট দুটো দিয়ে দিয়েছি। তো তোমাদের যে কথাটা বলতে চাচ্ছি যে ওই দুটো অ্যাসাইনমেন্টে 10 10 করে 20 মার্কস থাকবে। আর তোমাদের আগে জানা আছে যে ফাইনালে আমাদের 50 মার্কস আছে। তো 50 মার্কস এর ভিতরে আমাদের 40 মার্কস আমরা নিব অ্যাসাইনমেন্টে, আর 10 মার্কস দিব আমরা ভাইভাতে। ভাইবার ডেটটা আমি গুগল ক্লাসরুমে জানিয়ে দেবো কখন কাদের কিভাবে ডেট হবে সেটা আমি বলে দেবো। বাকি আমাদের যেটা আছে যে অ্যাসাইনমেন্ট 40 মার্কস, তো প্রথম দুইটা যে অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া হয়েছে এই দুটো অ্যাসাইনমেন্টে 10 10 করে 20 মার্কস থাকবে। এবং আজকের যে ক্লাসটা নেওয়া হবে তার উপরে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টে থাকবে 20 মার্কস। সো মোটমাট 40 মার্কস এই অ্যাসাইনমেন্ট একটা থাকবে, এটা হচ্ছে 20 মার্কস। আর আগের দুটো অ্যাসাইনমেন্টে 10 10 করে 20 মার্কস। এভাবে আমাদের আসলে ফাইনাল পরীক্ষার আহ, আমরা করলাম। ফাইনাল পরীক্ষার মার্কিং ডিস্ট্রিবিউশনটা এভাবেই আমরা করে নিচ্ছি। সো তোমরা সবাই যারা এখন আসো বা এরপরে যারা জয়েন করবে, তো আজকের লেসনটা একটু ভালো মতো দেখো। তো আজকে যে আমাদের লেসনটা আমি পড়াশোনা যাচ্ছি, আমাদের আজকের লেসন 17। তো এর আগে আমরা মিড টার্মের আগে আমরা দেখেছি লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে পড়াশোনা করেছি। মিড টার্মের পরে প্রথমে আমরা দেখেছি কমপ্লেক্স অ্যানালাইসিস সম্পর্কে। আজকে আমাদের ক্লাসের লাস্ট যে সেকশনটা আছে সেই সেকশনটা আমরা পড়াতে যাচ্ছি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তোমাদের যে সাবজেক্টের নামটা আছে সেখানে লাস্ট যে অংশটা আছে সেটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা দেখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে এবং ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু বেসিক রুল দেখবো, এবং সেই অনুসারে আমরা ম্যাথ দিব। ম্যাথ প্র্যাকটিস আজকে করাবো, প্লাস ওটা আমাদের সেই অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্টটাও দেওয়া হবে। তো প্রথমে আমি চলে আসি ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো প্রথমে আমাদের একটা কথা বুঝতে হবে যে ট্রান্সফরমেশন দ্বারা আমরা বুঝতে পারছি যে একটা পরিবর্তন। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্বারা অবশ্যই একটা পরিবর্তন দেখাবে, যেহেতু আমরা ম্যাথ নিয়ে কাজ করতেছি। ম্যাথে যেহেতু ভেরিয়েবলটাই পরিবর্তন হয়, সো আমরা এখানে যে ভেরিয়েবলটা ব্যবহার করব সেটা পরিবর্তন হয়ে যাবে, এটাই আমাদের মনে রাখতে হবে। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমরা যেটা শিখবো, আমাদের একটা ভেরিয়েবল থাকবে বা একটা ফাংশনে অবশ্যই একটা ভেরিয়েবল থাকে। সেই ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে আরেকটা ফাংশন বা আরেকটা ভেরিয়েবলে রূপান্তরিত হবে। এটা দ্বারাই আসলে ট্রান্সফরমেশন বোঝায়। তো আমরা দেখি ডেফিনিশনে কি বলেছে। The Laplace transform is a frequency domain approach for continuous time signal irrespective of whether the system is stable or unstable. The Laplace transform of a function f of t defined for all real number t greater than equal 0 is the function f of s. Acha, is the function f of s which is a হুইচ ইজ এ এল অফ এফ অফ টি। আচ্ছা, এখানে এল দ্বারা যে জিনিসটা বুঝাচ্ছে, যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়তেছি, এল দ্বারা এখানে এখানে যে এলটা লেখা হয়েছে এটাই হচ্ছে ল্যাপ্লাসের সংকেত। এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। তো এটাকে আমরা বলেছি যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এ ফাংশন এফ অফ টি। আমি বলেছি একটা ফাংশন দেওয়া থাকবে, সে ফাংশনটা পরিবর্তন হয়ে আরেকটা ফাংশনে রূপান্তরিত হবে। তো দেখো এখানে প্রথম যে ফাংশনটা ছিল এফ অফ টি, দ্যাট মিন্স এফ এর ভিতর টি আছে, তো এই ফাংশনটা হচ্ছে টি এর একটা ফাংশন ছিল। এই ফাংশনটা পরিবর্তন হয়ে দেখবা অল দা রিয়েল নাম্বারস টি গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইজ দা ফাংশন এফ অফ এস। তো আমাদের নতুন যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার পর ফাংশনটা হবে সেটা হবে এফ অফ এস। তাহলে আমাদের ফাংশন ছিল টি, পরিবর্তন হয়ে আমাদের নতুন যে ভেরিয়েবলটা আসবে সেটা এস এ রূপান্তরিত হবে। তার মানে একটা ফাংশন টি তে ছিল, তার ভেরিয়েবল ছিল টি, সেটা পরিবর্তন হয়ে নতুন একটা ফাংশন হবে, তার ভেরিয়েবল হবে এস। এখানে টি এর বদলে আমরা বিভিন্ন জিনিস অন্য কিছু নিয়েও করতে পারতাম, বাট যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় সেক্ষেত্রে যে আমাদের মেইন ফর্মুলাটা আছে আমাদের, সেটা আমাদের এখানে লেখা আছে এল অফ এফ অফ টি। যেহেতু এফ অফ টি কে করা হচ্ছে, তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। এটাকে এফ অফ এস দ্বারা বা বড় হাতের এফ অফ এস দ্বারা দুটো দ্বারাই প্রকাশ করা যায়।
এটার জন্য ইকুয়াল টু লেখা যায় ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে আমাদের এই যে আমাদের যে সূত্রটা আছে এটা আমাদের মনে রাখতে হবে, এল অফ এফ অফ টি তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস। তো এই এফ অফ এস দ্বারা কি বোঝাচ্ছে? এফ অফ এস দ্বারা বোঝাচ্ছে ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশনের লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে এখানে একটা আমাদের যে প্রসেসটা, তাহলে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে এই জিনিসটা কি হচ্ছে, আমাদের একটা ইন্টিগ্রাল প্রসেস। এটা ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমাদের ফাংশনটা টি থেকে এস এ কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। তো এখানে যদি কারো কোশ্চেন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারে। ওকে, যদি তোমার এটা, আচ্ছা যদি কারো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। না স্যার, বুঝছি। ওকে, এরপরে আমরা দেখো সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমাদের যেহেতু এটা একটা ট্রান্সফরমেশনের রুল, সো অবশ্যই আমাদের জানতে হবে যে আমাদের ট্রান্সফর্ম দ্বারা আসলে কি কি হচ্ছে। আমরা সাধারণ টি এখানে যেহেতু বুঝাচ্ছি, এখানে টি দ্বারা আমরা বুঝাতে পারি যে প্রথমে শুধু টি থাকতে পারে, তারপর টি স্কোয়ার থাকতে পারে, সাইন টি থাকতে পারে, কস টি থাকতে পারে। তার মানে আমাদের অ্যালজেব্রিক ফরম্যাটও থাকতে পারে, ট্রিগোনোমেট্রিক ফরম্যাটও থাকতে পারে। তো আমাদের মেইন জিনিসটাই থাকবে যে বেসিক রুলস আছে সেগুলোর মধ্যে আমাদের দুটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফরম্যাট আর একটা থাকবে ট্রিকোনোমেট্রিক ফরম্যাট। তো আমরা দেখি কি কি সূত্র আমাদের এখানে লেখা আছে। সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তার মানে এখানে আমাদের বেসিক দ্বারা বোঝাচ্ছে কি আমাদের টি এর ফাংশনটাকে কিভাবে কনভার্ট করে আমরা এস এ নিয়ে যাচ্ছি সেটার আমাদের কিছু সূত্র। এই যে সূত্রগুলো, এর প্রমাণগুলো আমরা নিচে করব। জাস্ট আমাদের এটা বড় বড় যে ম্যাথ গুলো করতে হবে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে সূত্রগুলো মনে রাখতে হবে। তো যেহেতু আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতেছি, তো আমরা দেখি প্রথমেই যেটা আছে এল অফ ওয়ান, দ্যাট মিনস ওয়ান মানে একটা টি টু দি পাওয়ার জিরো। আমরা যেহেতু এখানে টি এর ফাংশন বলতেছি, ওয়ান দ্যাট মিনস টি টু দি পাওয়ার জিরো। এল অফ জিরো, এল অফ টি বা এল অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস। এটা হচ্ছে আমাদের সূত্র। যদি ওয়ান কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় এস এর সাপেক্ষে, তো সেটাকে আমরা মানে সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান বাই এস। তারপরে থাকে এল অফ টি টু দি পাওয়ার এন, তার মানে টি টু দি পাওয়ার এন দ্বারা বোঝাচ্ছে এখানে টি স্কোয়ার হতে পারে, টি কিউব হতে পারে, টি টু দি পাওয়ার ফোর হতে পারে, এভাবে এন সংখ্যক হতে পারে। তাহলে আমরা জেনারেলি যেহেতু করতেছি এন সংখ্যকের জন্য, তাহলে টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এই যে এল অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এস, এটা যে কিভাবে আসছে সেটা আমরা এই সূত্রে বসিয়ে পাবো। তো আমরা জাস্ট আসলে বেসিক রুল গুলো এখন করতেছি। তো এখান থেকে আমরা কিভাবে সলভ করতে হয়, এই বেসিক রুল গুলো বলার পর আমি কিছুটা কয়েকটা সলভ করে তোমাদের দেখাবো। সো তোমরা জাস্ট এটা আমরা দেখো বলতেছি। তো এল অফ ই টু দি পাওয়ার এটি, তাহলে এখানে ই টু দি পাওয়ার ই এর যদি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে ই টু দি পাওয়ার এটি, তো সেক্ষেত্রে সূত্রটা হবে এস, এল অফ ই টু দি পাওয়ার এটি ইজ ইকুয়াল টু 1 by s minus a। এরপরে দেখো এল অফ রুট টি, দ্যাট মিনস এল অফ রুট টি যদি রুট থাকে তো সেক্ষেত্রে সূত্র হবে ইজ ইকুয়াল টু রুট ওভার পাই ডিভাইডেড বাই 2 s টু দি পাওয়ার 3 বাই 2। তো এরপর এল অফ সাইন এ টি, এটা সূত্র হবে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তারপর এল অফ cos এ টি ইজ ইকুয়াল টু s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো খেয়াল করে দেখো যখন সাইন এটি ছিল সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এ বাই রুট ওভার এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, আর কজ এর জন্য সূত্রটা হয়ে গেল এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আবার এরপরে যদি এল অফ টি ইনটু সাইন এটি থাকে, তাহলে যদি দুইটা ফাংশন থাকে, টিও আছে সাইন এটিও আছে, সেক্ষেত্রে সূত্রটা হবে ইজ ইকুয়াল টু টুয়াইস এস ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার এর হোল স্কয়ার। তারপর এল অফ টি, টি কজ এটি, যদি টি ইনটু কজ এটি থাকে সেক্ষেত্রে এখানে সূত্র হবে এস স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার এর হোল স্কয়ার। এরপর এল অফ সাইন হাইপারবোলিক এটি, আমি হাইপারবোলিক ফাংশন সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি যে হাইপারবোলিক ফাংশন কাকে বলে। তো সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এল অফ সাইন হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল টু এ বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার।
এরপর এল অফ কস হাইপারবোলিক এটি ইজ ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। খেয়াল করে দেখো, সাইনের জন্য যেটা স্বাভাবিক নিয়মে ছিল সেখানে নিচে ছিল দেখো এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর হাইপারবোলিকের জন্য হয়ে যাচ্ছে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমি আগেও ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বলেছিলাম যে সিম্পল ডিফারেন্সিয়েশন আর হাইপারবোলিক ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা মাইনাস প্লাসের পার্থক্য আছে। তো সেই জিনিসটা এখানে পরিলক্ষিত হচ্ছে। দেখো এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ছিল সিম্পল সাইন এটি এর জন্য যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, কিন্তু সাইন হাইপারবোলিক যখন করলাম তখন এ বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। কজ হাইপারবোলিক এটির ক্ষেত্রে ওইভাবেই হলো, এখানে ছিল এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এরপরে যদি থাকে এল অফ ই টু দি পাওয়ার এটি ইনটু সাইন বিটি ইজ ইকুয়াল টু বি বাই এস মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এগুলো প্রত্যেকটা সূত্র আমাদের জাস্ট মনে রাখতে হবে, যেহেতু আমি সূত্রগুলো তোমাদের এখানে দিয়ে দিয়েছি। সো তোমরা জাস্ট, যেহেতু তোমাদের এখন পরীক্ষাটা অ্যাসাইনমেন্ট টাইপের হবে, তো তোমরা এই সূত্রগুলা তোমাদের হাতে পেয়ে যাচ্ছ। তোমাদের এমন না যে মনে রাখতে হচ্ছে, কিন্তু তোমাদের যদি পরবর্তীতে লাগে, পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা কিভাবে একটা ফাংশনকে আরেকটা ফাংশনে রূপান্তরিত করি, আর একটা রুল হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আচ্ছা, যাই হোক, আমরা প্রথমে দেখে আসছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। হ্যাঁ, স্যার আমাদের কি ম্যাথ 3 আছে? তোমাদের ম্যাথ থ্রি বলতে যেটা আছে, ম্যাথ থ্রিটা ডিসক্রিট ম্যাথমেটিক্স আছে, ম্যাথ থ্রি আছে, হ্যাঁ। ও আচ্ছা। ওকে, আমি এবার বলতেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমরা যেটা পড়লাম, ট্রান্সফরমেশন দ্বারা বোঝাচ্ছে একটা জিনিসের ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম মানে হচ্ছে পরিবর্তন, এক রূপ থেকে আরেক রূপে নিয়ে চলে যাওয়া। তো যেহেতু আমাদের এখানে ম্যাথমেটিক্যাল টার্ম, সো আমাদের এখানে একটা ফাংশন, একটা ভেরিয়েবলের ফাংশনকে আরেকটা ভেরিয়েবলের ফাংশনে রূপান্তরিত করাটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন। ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এল দ্বারা প্রকাশ করা হয়, এবং এর জন্য যে বেসিক সূত্রটা আছে এখানে আমি লিখেছি। এখানে দেখো একটা ফাংশন এফ অফ টি ছিল, তার মানে এফ অফ টি একটা ফাংশন, এটা যে টি ভেরিয়েবল আছে একে কনভার্ট করে যদি এফ অফ এস, দ্যাট মিনস এস এর ফাংশন করে নিয়ে আসি, তার মানে যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা হয়, সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন শূন্য থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে জিনিসটা, এটা আমাদের ইন্টিগ্রেশন মাধ্যমে, ইন্টিগ্রাল ফর্মুলার মাধ্যমে আমাদের এটাকে সলভ করতে হয়। তো এই যে সলভ করে এই সূত্রটা ব্যবহার করেই আমরা এই যে বেসিক প্রপার্টিজ গুলো পেয়েছি। তো আমরা জাস্ট এই বেসিক প্রপার্টি গুলো আমাদের মনে রাখার স্বার্থে আমরা প্রথমে কিছুক্ষণ পড়তেছি, তারপর এগুলো থেকে কিছু কিছু সলভ করে আমরা দেখবো যে প্রথমে এল অফ ওয়ান, দ্যাট মিনস সিম্পল ওয়ান কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, সেক্ষেত্রে আমরা পাবো ওয়ান বাই এস। তারপর এল অফ টি টু দি পাওয়ার এন, এখানে টি টু দি পাওয়ার এন দ্বারা এভাবে বোঝাচ্ছে, এখানে টি টু দি পাওয়ার এন দ্বারা বুঝেছে টি স্কোয়ার, টি কিউব, টি টু দি পাওয়ার ফোর, টি টু দি পাওয়ার ফাইভ, এভাবে এন সংখ্যক বার পর্যন্ত যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এখানে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তারপর ই টু দি পাওয়ার এটি এর জন্য সূত্র আছে ওয়ান বাই এস মাইনাস এ। যদি এখানে খেয়াল রাখতে হবে, এ এর আগে যদি প্লাস থাকে সূত্রে এখানে এস মাইনাস এ হবে, কিন্তু ই টু দি পাওয়ার যদি এখানে মাইনাস এটি থাকতো তাহলে হয়ে যেত এস মাইনাস প্লাস এ মাইনাস এ, দ্যাট মিনস এস প্লাস এ। খেয়াল করে দেখবে ই টু দি পাওয়ার মাইনাস এ এটি এর ক্ষেত্রে এই সূত্রটা হতো এস প্লাস এ। তারপর টি টু দি এল রুট টি, রুট যদি থাকে সেক্ষেত্রে সূত্র হবে রুট ওভার পাই ডিভাইডেড বাই টু এস টু দি পাওয়ার থ্রি বাই টু। এরপর আমরা দেখলাম, এটা আমরা দেখলাম অ্যালজেব্রিক ফাংশনের ক্ষেত্রে কি কি আসে। এরপর আমরা কিছু দেখতেছি আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন এল অফ সাইন এটি, সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় সেক্ষেত্রে আসবে ওয়ান বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এল অফ কজ এটি ইজ ইকুয়াল টু এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তারপর এল অফ টি ইন্টু সাইন এটি, এখানে যদি অ্যালজেব্রিক এবং ট্রিগোনোমেট্রিক একসাথে গুণাকারে থাকে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আসবে ইজ ইকুয়াল টু টোয়াইস এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার এল অফ টি ইন্টু কজ এটি, এটার জন্য সূত্র হবে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার যদি এল অফ সাইন হাইপারবোলিক এটি, হাইপারবোলিক ফাংশন যদি থাকে সেক্ষেত্রে আমাদের খেয়াল করে দেখো, সিম্পলে ছিল সাইন এটি এর জন্য এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর হাইপারবোলিক এর ক্ষেত্রে এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাবে, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কজের জন্য ছিল এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্ষেত্রে হয়ে যাবে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যে এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার।
এরপর যদি ই টু দি পাওয়ার এ দিয়ে এটি দ্বারা সাইন এরটা থাকে সেক্ষেত্রে এটা সূত্র হবে, কজ এরটা থাকবে গুণ হবে। এভাবে অনেক সূত্র আছে, জাস্ট তোমাদের এখানে প্রমাণ দেওয়া আছে সবগুলো সূত্র, তোমরা জাস্ট এটা দেখে নিবে। আমরা কিছু ম্যাথে যাই, দেখি কিভাবে আসলে এই জিনিসগুলো আসলো। তো আমরা প্রথমে যাই প্রুফ অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিজ। তো আমরা যে প্রপার্টিজ গুলো দেখলাম ওগুলারই প্রুফটা আমরা দেখতেছি আসলে কিভাবে আমরা এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করেছি। তো প্রথম যেটা আমরা প্রমাণ করব, এল অফ ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই এস, এটাই আমরা প্রথম হিসাবে দেখেছিলাম ওখানে। তো উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্যাট, আমরা এটা জানি এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু শূন্য থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো আমাদের এখানে এফ অফ টি এর জায়গায় আমাদের যে ফাংশনটা হবে সেটা হবে ওয়ান। তো আমাদের জানা আছে যা উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্যাট, আমরা এটা জানি এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু শূন্য থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক সূত্র। আমাদের খেয়াল রাখতে হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কাকে করব, ওয়ান কে করব। তার মানে এই যে যেখানে এফ অফ টি আছে সেখানে আমরা নিয়ে আসবো কি, ওয়ান নিয়ে আসবো। তো এফ অফ টি উঠে যাবে, ওয়ান চলে আসবে। তো খেয়াল করো এখানে এফ অফ টি এটা লেখা আছে, তো এফ অফ টি এর জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি। তো এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এখানে তো আর আমার এফ অফ টি নাই। তো এই এখানে দেখো এফ অফ টি আছে, সেই জায়গায় আমি এখানে ওয়ান বসিয়ে দিয়েছি। তো আমরা পেলাম জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশনের সূত্র আমাদের জানা আছে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স যদি থাকে সেক্ষেত্রে যদি মাইনাস থাকে তো মাইনাসটা আগে দিতে হবে। এবং যেটা আমাদের এই যে এক্স হিসাবে যেটাকে ধরবো, যেহেতু এখানে মাইনাস এস পি কে আমরা এক্স হিসাবে ধরবো, ওইটাকে ডিফারেন্সিয়েশন করে আমাদের দিতে হবে। তো মাইনাস এস টি কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আমরা পাবো মাইনাস এস, কারণ আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, অবশ্যই ডিটি আছে যেহেতু। তো এখানে পেলাম উপরে মাইনাস, পেলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই এস। আর এর পাওয়ার এর ইন্টিগ্রেশনের জন্য লিমিটটা দেওয়া আছে শূন্য থেকে ইনফিনিটি। তো তোমাদের ইন্টিগ্রেশন তো আগে করা আছে তাই না, ডিফাইনাইট ইন্টিগ্রাল আর ইনডিফাইনাইট ইন্টিগ্রাল, এটা সম্পর্কে নিশ্চয়ই তোমরা ম্যাথ ওয়ানে দেখেছো। জি এটা স্যার। সম্পর্কে হ্যাঁ ম্যাথ ওয়ানে যদি দেখে থাকো তো কিভাবে আমাদের লিমিটটা বসাতে হয়। প্রথমে আপার লিমিটটা বসাতে হয়, এক্ষেত্রে জিরো হচ্ছে লোয়ার লিমিট, ইনফিনিটি হচ্ছে আপার লিমিট। তো প্রথমে আপার লিমিটটা বসাবো, ইনফিনিটি বসাবো, যেখানে যেহেতু টি এর সাপেক্ষে করতেছি যেখানে টি আছে সেখানে ইনফিনিটি বসাবো। তো যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো আমরা জানি, তো এখানে বসালে জিরো আসবে। আর এখানে ই টু দি পাওয়ার জিরো দ্যাট মিনস ওয়ান, ই টু দি পাওয়ার জিরোর মান আমরা জানি ওয়ান। তো ওয়ান বসালে এখানে আমাদের দেখবা ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তার মানে এখানে ওয়ান আছে, ওয়ান বাই এস হবে। তাহলে জিরো মাইনাস ওয়ান বাই এস, আর এর আগে একটা মাইনাস, এই যে মাইনাসটা বাইরে নিয়ে আসা হয়েছে। তো এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আসতেছে ওয়ান বাই এস। কারণ যদি বুঝতে সমস্যা থাকে এখন প্রশ্ন করতে পারো। ওকে, আমরা তাহলে প্রথম প্রুফটা দেখলাম, আমাদের এল অফ ওয়ান মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়ান। সিম্পল যদি একটা ওয়ান কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় সেক্ষেত্রে আমরা জানতাম যে ওয়ান বাই এস আসে, এবং সেটা কিভাবে আসে সেটা আমরা দেখলাম। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম এটা একটা কিন্তু ইন্টিগ্রেশনের ফরম্যাট, এটা ইন্টিগ্রাল যে ফর্মুলা আছে সেগুলো ব্যবহার করেই আমরা একটা ট্রান্সফরমেশনটা করতেছি এখানে। তো তোমরা আগের ক্লাসে যেগুলো পড়ে আসছো বা আগের মানে ম্যাথ ওয়ানে যেগুলো পড়ে আসছো সেগুলো কিন্তু এখনো এখন লাগতেছে। তার মানে সামনে যখন যাবে এইভাবে কিন্তু ছোট ছোট জিনিসগুলো তোমাদের সামনে লাগবে, তার কারণে এই ম্যাথ কোর্সগুলো তোমাদের ইনক্লুড করা হয়েছে। সো আমি যে বেসিক জিনিসগুলো পড়াচ্ছি তোমরা খেয়াল রাখবে যে বেসিক জিনিস কখনো যেন ভুলে না যাও। একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিভাবে করতে হয় সেটা ভুলে যাওয়ার সমস্যা নাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে একটা জিনিস আছে এবং তার যে সূত্রটা আছে এই জিনিসটা তোমাদের মাথায় সবসময় থাকতে হবে। এই জন্যই আসলে পড়াশোনা করানো হয়। তো আমি পরেরটায় যাচ্ছি, যদি কারো সমস্যা নেওয়া থেকে থাকে, সমস্যা থাকলে বলতে পারো। ওকে, এরপরে যেটা ছিল আমরা দেখেছি যে যে সূত্র এল অফ টি টু দি পাওয়ার এন, এটা কিন্তু খুবই ব্যবহার করা হয়। যেমন যদি আমার টি স্কোয়ার থাকে, টি কিউব থাকে, টি টু দি পাওয়ার ফোর থাকে, এভাবে যদি বিভিন্ন ফাংশন থাকে অ্যালজেব্রিক ফাংশন পাওয়ার আকারে, সেক্ষেত্রে আমরা আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিভাবে ব্যবহার করব।
সো আমাদের যদি এরকম থাকে টি এর পাওয়ার, যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এখানে পুরোটাই জিনিসটা দেখবো যে টি থেকে কিভাবে এস এ নিয়ে যাওয়া হয়। সো আমরা দেখবো যে টি এস আমাদের কিন্তু শুধুমাত্র যে এরকম একটা থাকবে এরকম না, আমাদের এই সূত্রগুলো মনে রেখে আমাদের কিন্তু সামনে অনেক বড় বড় ম্যাথে এই সূত্রগুলো আমাদের ব্যবহার করতে হবে, যার কারণে আমি জাস্ট কিন্তু সূত্রগুলো প্রমাণ দেখাচ্ছি, কিন্তু এগুলো তোমাদের মনে রাখতে হবে যে এল এল অফ টি টু দি পাওয়ার এন, দ্যাট মিনস ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো আসলে এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। আমরা এটা জানি যে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু, প্রমাণগুলো কি আসবে? বুঝতে পারা যায়নি, আবার বলো। বললাম যে সূত্রের প্রমাণগুলো কি আসবে? প্রমাণগুলো হয়তোবা আসবে না, কিন্তু আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করা হয়, কারণ আমাদের প্রমাণ না আসলেও আমাদের যে এই যে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে বেশ কিছু থাকবে যে এমন সূত্র থাকবে যেটাতে ডাইরেক্ট তোমরা সূত্র থেকে পাবে না, তো ওটাকে কম্বাইন করে নিজেদের সূত্র বানাতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রসেসটা জানতে হবে যে আসলে কিভাবে আমরা ইন্টিগ্রেশন করে করতেছি। আচ্ছা স্যার। তো আমরা এটা জানি এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু শূন্য থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি টি টি। তো এখানে আমাদের এখানে টি টু দি পাওয়ার এন আছে। তো আমরা এখানে একটা জিনিস ধরে নিয়েছে, কারণ এখানে দেখো আমাদের টি টু দি পাওয়ার এন বসাতে হবে। তো এর ক্ষেত্রে আমাদের একটা টি যে মানটা আছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে, তো এই এস টি কে আমরা ইউ ধরে শুধুমাত্র টি এর মানটা বের করে নিচ্ছি, কারণ এখানে আমাদের টি টু দি পাওয়ার এন করতে হবে যেহেতু, তো আমাদের এখানে ধরে নিতে হবে এস টি ইজ ইকুয়াল টু, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, শুধু এস টি ইকুয়াল টু ইউ ধরে নিলাম, তাহলে টি পেলাম আমরা এখানে ইউ বাই এস। তাহলে আমরা এখানে পেলাম টি ইকুয়াল টু ইউ বাই এস। তাহলে এটাকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় দ্যাট মিনস ডিটি, তাহলে এটা পাবো আমরা ডিইউ বাই এস, যেহেতু এখানে এস কনস্ট্যান্ট হিসাবে ধরা হয়েছে, টি আর ইউ ফাংশন হিসাবে আছে, কারণ এস এ কনভার্ট করবো, ওটাকে আমরা ফাংশন হিসাবে এখন ধরবো না। তো আমরা পাচ্ছি ডিটি ইকুয়াল টু ডিইউ বাই এস। তো আমাদের যে এল অফ টি টু দি পাওয়ার এন, তো জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ টি যেহেতু আছে মাইনাস ইউ এখানে বসিয়েছি, কারণ হচ্ছে আমাদের আহ, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এস জি ইউ বাই ডিএস। তো আমাদের এখানে ডিটি এর জায়গায় আমরা বসাবো কি জি ইউ বাই ডিএস, যেহেতু আমরা এখানে ইউ তে কনভার্ট করে নিয়ে যাচ্ছি ফাংশনটা পুরো, তো সেক্ষেত্রে আমরা ডিটি এর জায়গায় বসাবো জি ইউ বাই ডিএস, আর ই টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ বাই এস টু দি পাওয়ার এন, যেহেতু টি এর জায়গায় আমাদের আছে এই মানটা ইউ বাই এস আছে, সো এখানে টি টু দি পাওয়ার এন দ্যাট মিনস ইউ বাই এস টু দি পাওয়ার এন। আর ই টু দি পাওয়ার যেহেতু মাইনাস এস টি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এস টি দ্যাট মিনস ই টু দি পাওয়ার মাইনাস ইউ, কারণ এস টি ইকুয়াল টু ইউ। তো এটা বসালে এটা কনভার্ট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাদের এখন দেখো নিচে চলে আসতেছে এস, আর এস দুটো চলে আসতেছে এস। এখানে দেখো এস এখানে ইউ টু দি পাওয়ার এন আছে আর এস টু দি পাওয়ার এন আছে, কারণ যদি পাওয়ার দেওয়া হয় উপরেরটাকেও দিতে হবে নিচেরটাকেও দিতে হবে, তার মানে এখানে এটাকে ভাঙালে আসবে উপরে আসবে ইউ টু দি পাওয়ার এন আর নিচে আসবে এস টু দি পাওয়ার এন। তো নিচে দেখো এখানে এস টু দি পাওয়ার এন আর এখানে এই এস আছে, তো এই দুটো যদি সূচক অনুসারে যোগ করা হয়, যেহেতু নিচে আছে একই জাতীয় রাশি গুণাকারে আছে, তো আমরা এটাকে পাওয়ার যোগ করব, তাহলে ইউ সরি এন প্লাস ওয়ান, তাহলে আসে ওয়ান বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইউ, সাথে এখানে ইউ টু দি পাওয়ার এন রলো ইউ টু দি পাওয়ার এন। তো এখানে আমাদের একটা কাজ করা হয়েছে, যেহেতু আমাদের এখানে এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান আসছে, তো আমরা এখানে করলাম কি ইউ টু দি পাওয়ার এন ছিল যেহেতু শুধুমাত্র, সাথে আমরা যোগ করে দিলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান, কারণ এখানে এন প্লাস ওয়ান আছে, এখানেও এন প্লাস ওয়ান বানানোর জন্য এভাবে আমরা এটাকে কনভার্ট করে নিলাম, কারণ এই ওয়ান আর এই ওয়ান তো কাটাকাটি যায় থাকে, তাহলে ই টু দি পাওয়ার এনই থাকে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম আমাদের এই যে সূত্রটা আছে, তো এই যে সূত্রটা আছে আমাদের জানা আছে জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ ই টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিইউ, দ্যাট মিনস এখানে গামা টু গামা এন প্লাস ওয়ান এর সূত্র, আমাদের গামা এন প্লাস ওয়ান এর একটা সূত্র আছে, গামা বিটা ফাংশন সম্পর্কে হয়তো তোমরা পড়োনি, কিন্তু আমাদের একটা সূত্র আছে যে গামা এন ইজ ইকুয়াল টু আমাদের সূত্র ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস ইউ ইউ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডি ইউ, এটা হচ্ছে গামা এন প্লাস ওয়ান এর সূত্র।
আমরা জানি যে গামা এন এর সাথে গামার সাথে আমাদের মানে ফ্যাক্টরিয়াল যেটা এই যে চিহ্নটা এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল, এর সাথে একটা সম্পর্ক আছে। তো এটাকে আমরা যদি ভাঙিয়ে লিখি তাহলে আমাদের এই সম্পর্কটা আমাদের এখানে আসে n+1 গামা n+1 ইজ ইকুয়াল টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, আমাদের সূত্রটা আছে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা n+1। তো এখান থেকে সূত্রটা আমাদের চলে আসলো। তো তোমাদের অত কিছু আসলে এটা যেহেতু প্রমাণ লাগতেছে না, তোমাদের জাস্ট সূত্রটা মনে রাখতে হচ্ছে। যেহেতু এই প্রমাণটা অনেক মানে ম্যাথমেটিক্যাল সূত্র ইউজ করা হয়েছে, জাস্ট আমি তোমাদের বললাম যে গামা বলে একটা জিনিস আছে, এই চিহ্নটাকে বলা হয় গামা সাইন। এটা একটা ইন্টিগ্রেশনের ফরম্যাট, যে যেখানে ইন্টিগ্রেশনটাকে এইভাবে করে লেখা যায়। আর গামার সাথে এই যে আমরা ফ্যাক্টোরিয়াল যে সাইনটা ইউজ করি, এই যে ফ্যাক্টোরিয়াল সাইন, এর সাথেও একটা সম্পর্ক আছে। সেটাও আমি বললাম যে n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা n+1। যাই হোক, আমাদের এরপরে আরো বেশ কিছু প্রমাণ আছে, আমরা আহ দেখি আসলে দেখি ম্যাথ। ওকে, আমরা দুটা সাইনেরটা দেখি, সাইনেরটা দেখে তারপর আমরা ম্যাথে চলে যাব। ওকে, তোমাদের এখানে আমরা যে প্রথম যে সূত্রগুলা পড়লাম, জাস্ট আমরা এখানে বেসিক রুল গুলো যে পড়লাম, তোমাদের মেইন যে যেটা জিনিস সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তোমাদের এই সূত্রগুলো কিন্তু সবার মনে রাখতে হবে। আমি যেটা আগেও এখনো বলতেছি যে যেহেতু তোমাদের প্রমাণটা আমি অত গুরুত্ব দিয়ে, যেহেতু এখানে প্রমাণটা দেওয়া ছিল, প্রমাণটা আসলে হাতে কলমে না করলে বুঝে যাবে না, কারণ অনেকগুলো সূত্র আমাদের ভিতরে রয়ে যাচ্ছে যেগুলো তোমরা হয়তোবা আগেও পড়োনি, এরপরেও হয়তোবা তোমাদের ইউজ করা হবে না। তাই আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি এখানে যে সূত্রগুলো পড়লাম সেখান থেকে আমরা ম্যাথে চলে যাব। জাস্ট আমি তোমাদের দুটো প্রমাণ দেখালাম যে আসলে কিভাবে আহ, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে একটা ফাংশন টি এর ফাংশনকে এন এস এ কনভার্ট করে নিয়ে যাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্মের মাধ্যমে। তো আশা করি তোমরা এই দুইটা যে আমি প্রথমে 1 নাম্বার আর 2 নাম্বারটা বলেছি, এখান থেকে হয়তোবা তোমরা বুঝতে পেরেছো যে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিভাবে করা হচ্ছে, ইন্টিগ্রেশন ফরম্যাটই আমাদের করা হচ্ছে। সো আমরা জাস্ট এখানে যে প্রমাণ বাকিগুলো আছে, বেশ কয়টা প্রমাণ তোমাদের আছে এখানে করে দেওয়া, তোমরা দেখে নিবে যে এই পর্যন্ত হয়তোবা আছে, হাইপারবোলিক পর্যন্ত আছে। তো এই ফাংশন গুলো 10 নাম্বার পর্যন্ত আছে, তোমরা জাস্ট এখানে করে দেওয়া আছে। যেহেতু তোমাদের সূত্র প্রমাণ লাগছে না, জাস্ট আমি করে দিয়েছি, তোমরা যেন দেখে বুঝতে পারো যে কিভাবে আসলে করা হয়েছে। তো তোমরা এটা দেখে নিবে। বাকি আমরা এখন ম্যাথে চলে যাব। এই ম্যাথ, এই যে প্রত্যেকটা সূত্র আমরা বললাম, বা এই যে 10টা বা প্রথম 12টা সূত্রের কথা বলা হয়েছে, প্রথম 12টা সূত্র ব্যবহার করে আমরা যে ম্যাথ করব সেখানে আমরা চলে যাচ্ছি। জাস্ট আমরা এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা চলে যাই, এখানে করে দেওয়া আছে সূত্র প্রমাণগুলো, জাস্ট তোমরা দেখে নিবে। ওকে, এইখানে আমরা চলে যাই প্রবলেমস অফ ডিস্ট্রিক্ট ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যে আসলে কিভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে সূত্রগুলো প্রয়োগ করলাম ইউজ করব কিভাবে সেগুলো আমরা দেখতেছি এখানে। তো প্রথম যে প্রবলেমটা আছে, ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 4e⁻⁻5t প্লাস 6t কিউব মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি তারই এখানে ব্যবহার আসবে। দেখো e⁻⁻5t, তার মানে এখানে e⁻at এর সূত্র ব্যবহার হয়েছে, এখানে t কিউব t⁻n এর সূত্র ব্যবহার হবে, এখানে cos 4t দ্যাট মিন্স cos 80 এর সূত্র ব্যবহার হবে, এখানে sin 5t এখানে sin 80 এর সূত্র ব্যবহার হবে। তো আমরা দেখলাম যে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি প্রত্যেকটা সূত্র কিন্তু এখন আমরা ব্যবহার করব। তো দেখি আমরা কিভাবে ব্যবহার করতেছি। তো প্রথমে আমরা লিখলাম গিভেন দ্যাট, কোনটা দিই, আচ্ছা যাই হোক, এটা প্রথমটা হয়তো বা ওরা করেনি, জাস্ট আমরা পরেরটা করতেছি একই জিনিস। পরেরটা করি, প্রথমটা এখানে মানে দুইবার টাইপ হয়ে গেছে। যাই হোক, 2 নাম্বারটা আমরা যাই, 6 sin 2t মাইনাস 5 cos 2t। তো এখানেও দেখতেছো sin 80 এর সূত্র আর cos 80 এর সূত্র। তো প্রথমে আমরা ল্যাপ্লাস দিয়ে লিখবো। তো
এল আনতে হবে, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে এল অফ 6 sin 2t। তো যেহেতু 6 এখানে কনস্ট্যান্ট, এই 6টা আমরা কি বাইরে লিখতে পারি, তার মানে লিখতে পারি 6 L sin 2t মাইনাস 5 L cos 2t। তো আমরা এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেগুলোই করব যেগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয়। 5 যেহেতু কনস্ট্যান্ট, 6 যেহেতু কনস্ট্যান্ট, এগুলোকে আমরা এল এর বাইরে রাখবো। তো sin 2t, তো আমাদের সাইন এটি এর সূত্র ছিল a/s² + a²। তো খেয়াল করে দেখো, sin 2t আছে এখানে, a এর মান আমাদের তাহলে আছে 2। তো আমাদের সূত্র হবে তাহলে a এর জায়গায় হবে 2, 2/s² + 2² এবং -5। আর cos at এর সূত্র ছিল s/s² + a²। তার মানে এখানেও a এর মান 2 আছে, তার মানে s/s² + 2²। তো উপরে তাহলে 6 দুগুণে 12 চলে আসতেছে, আর নিচে আসতেছে s² + 4। আর এখানে আসতেছে 5 গুণ আসলে 5s/s² + 4। এরপরে আমাদের এখানে একটু ক্যালকুলেশন, এখানে এটা এভাবে করেছে, অথবা আরেকটু সংক্ষেপে করা যায়, যেমন ওটা লসাগু করলে আসে কি 12 - 5s, এভাবে করে আমরা আসলে সলভ করব। তো এই প্রথম যে ম্যাথটা বললাম, এখানে কারো সমস্যা আছে কিনা? ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে আমি প্রথমেই ক্লাস শুরুতে বলেছি যে আমাদের পুরো একটা অ্যাসাইনমেন্ট আসবে, তো এই অ্যাসাইনমেন্টের মার্ক থাকবে 20। যেহেতু তোমাদের এক্সামের ডেট অলরেডি কিন্তু 28 তারিখ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সো তোমাদের কিন্তু হাতে আজকের ক্লাসটাই মেইনলি আছে। এরপরে কিন্তু নেক্সট যে তোমাদের ক্লাস, সেটা 28 তারিখে। সো আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা যে ক্লাস আজকে নিচ্ছি, এরপরে যে ক্লাসটাতে আমরা কিছু পড়াতে পারবো বা সেখান থেকে অ্যাসাইনমেন্ট দিতে পারবো, সেটা কিন্তু হবে না। আজকের ক্লাসে যতটুকু আমরা আগাতে পারি সেটুকু অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এটা বুঝতে হবে যে আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের উপরেই তোমাদের 20 মার্কসের অ্যাসাইনমেন্ট থাকবে। আর আগে অ্যাসাইনমেন্ট অলরেডি আমি কিন্তু দুটো দিয়ে দিয়েছি, আজকে সকালে দিয়ে দিয়েছি। তো প্রথম ম্যাথটা যে পড়ালাম, কারো সমস্যা থাকলে বলো। বুঝছি স্যার। ওকে, তাহলে আমরা আরো একটা ম্যাথ দেখি। এখানে দেখো হাইপারবোলিকেরটা ইউজ করা হয়েছে, 3 cos হাইপারবোলিক 5t মাইনাস 4 sin হাইপারবোলিক 5t। তো হাইপারবোলিকের জন্য আমরা সূত্র পড়েছি যে হাইপারবোলিকের জন্য কি মাইনাস, এখানে আচ্ছা এখানে কিন্তু এই সূত্রে ভুল আছে, টাইপে ভুল হয়েছে। যেমন cos 5t, এখানে হাইপারবোলিক সরিয়ে দিয়েছে, এখানে হাইপারবোলিক থাকবে। যাই হোক, এখানে আমি বলতেছি তোমরা মানে 4 নাম্বারটা দেখি, আমরা 4 নাম্বারটা, এটা যেহেতু হাইপারবোলিক এটা পারবে, তোমরা হাইপারবোলিকের জন্য যে সূত্রটা আছে। অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে তাই না? হ্যাঁ, বুঝতে পারিনি। বললাম যে শুধু সূত্র ওয়াইজ অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, যেগুলো হ্যাঁ হ্যাঁ, সূত্র, কনস্ট্যান্ট বাইরে বের করে আচ্ছা নিতে সূত্র ওয়াইজ ব্যবহার করলে হচ্ছে, যেহেতু আমাদের এটা টাইপ করা হয়েছিল, হয়তোবা এখানে টাইপ করাটা আমার ভুল হয়েছে, যে s² - 5² হবে, কারণ আমাদের হাইপারবোলিকের সূত্রই লেখা আছে যে s² - a²। তো আমরা এখানে প্লাস যেহেতু লেখা হয়ে গেছে, হয়তোবা টাইপের জন্য তো অনেকগুলো টাইপ করতে যে এটা ভুল হয়ে গেছে। তো s² - 5² হবে, তার মানে অ্যান্সারে এখানে s² - 5² হবে। উপরে যা আছে ওটা হয়তোবা ঠিক আছে, কারণ উপরেরটা তো আর এখানে গুণ হচ্ছে না। তো এখানে হবে 3s - 20 s² - 25। তো 4 নম্বরে যেটা আছে সেটা আমরা দেখি। দেখো এখানে কিন্তু আমরা এতক্ষণ যে দুইটা করলাম, সে দুটো ছিল কি আমাদের সাইন কজ এর রিলেটেড ছিল। সাইন কজ এর সিম্পল ফাংশন ছিল, সাইন কজ এর আমাদের হাইপারবোলিক ফাংশন ছিল। তো এরপরে আমরা একটা আসলে অ্যালজেব্রিক, শুধু অ্যালজেব্রিক এটা করি। এখানে ই টু দি পাওয়ার আছে 5e⁻²t - 3 এর হোল স্কয়ার। দ্যাট মিন্স প্রথমে এখানে হোল স্কয়ারটাকে ভাঙাতে হবে। a স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র আছে। তো 5e⁻²t একে যদি হোল স্কয়ার করা হয় তাহলে আসবে 25e⁴t। আর e⁻ যদি ই এর ক্ষেত্রে যদি স্কয়ার থাকে, তো সেটা পাওয়ার হিসাবে গুণ হয়ে যায়, সাথে যোগ হয় না, গুণ হয়। e⁻²t ছিল, সাথে যদি 2 গুণ হয় তাহলে 4t চলে আসে। তাহলে 25e⁴t। তো এরপরে এ স্কয়ার মাইনাস টোয়াইস এবি, তো সেক্ষেত্রে করলে আমাদের আসে 30e⁻²t + 9, মানে 3 স্কয়ার, দ্যাট মিন্স 9। তো এটাকে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো এক্ষেত্রে যে কনস্ট্যান্ট আছে, তার মানে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোকে বাইরে রেখে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসতে হবে। তার মানে 25 L
ই টু দি তারপর এল অফ ই টু দি পাওয়ার 40, তারপর মাইনাস 30 এল অফ ই টু দি পাওয়ার 2t প্লাস 9 এল অফ 1। তার মানে এখানে 9 এর সাথে গুণাকারে আছে 1। তো যদি এরকম সিম্পল কোনো কনস্ট্যান্ট সংখ্যা থাকে, তার মানে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 করতে হবে, এবং সাথে সেই 9টা গুণাকারে থেকে যাবে, বা যে কনস্ট্যান্ট থাকবে সেটা থেকে যাবে। তো আমাদের ই টু দি পাওয়ার এটি এর সূত্র জানা আছে, ই টু দি পাওয়ার এটি এর সূত্র আমরা পড়েছি 1/s - a। যেহেতু এখানে প্লাস আছে, ই টু দি পাওয়ার মাইনাস নাই, ই টু দি পাওয়ার প্লাস আছে, তো 1/s - 4, এখানে এর মান হচ্ছে 4, যেহেতু 40 আছে। তো আমরা বসিয়ে দিলাম 25 এল ই টু দি পাওয়ার 40, এল ই টু দি পাওয়ার 40 মাইনাস 30 এল অফ ই টু দি পাওয়ার 2t প্লাস 9 অফ এল অফ 1। তার মানে আমরা তিনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। এর মধ্যে দুইটা, প্রথম দুইটা যেটা আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এটির সূত্র যাচ্ছে, আর লাস্টে যাচ্ছে এল অফ 1 এর সূত্রটা। তো 1/s - 4 মাইনাস 30 1/s - 2 হবে, কারণ এখানে ই টু দি পাওয়ার 2t আছে, তাহলে এর মান এখানে 2। তার মানে আমাদের সূত্র ছিল ই টু দি পাওয়ার এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের সূত্র 1/s - a। তো এখানে যেহেতু a এর মান হচ্ছে 2, তাহলে হবে 1/s - 2। আর এল অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1, তার মানে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা জানি অটোমেটিক 1/s আসে, তাহলে 9 ইনটু 1/s। তো একটু যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে উপরে আসতেছে 25 মাইনাস ডিভাইডেড বাই s - 4 মাইনাস 30 বাই s - 2 প্লাস 9 বাই s। স্যার আর লসাগু করতে হবে না তাই না, ওই পর্যন্তই? হ্যাঁ, এটা যেহেতু লসাগু করা যাচ্ছে না, কিন্তু অন্যান্য গুলো কিন্তু লসাগু করা যাচ্ছিল, সেগুলো লসাগু করা যাবে, বা এটাও যদি লসাগু করতে চাও করতে তাই পারবে, কোনো সমস্যা নেই, যতটুকু সংক্ষিপ্ত করা যায়। লসাগু করলে তো মনে হচ্ছে যে ইয়েটা ম্যাথটা আরো ছোট হয়ে আসবে। হ্যাঁ, যদি ছোট হয়ে আসে, যেহেতু এখানে টাইপ করা হয়েছে, হয়তো অত সুন্দরভাবে করা হয়নি। সবসময় মনে রাখবেন যে ম্যাথমেটিক্স এর যে নিয়মটা, ম্যাথমেটিক্স একটা বড় জিনিসকে সিম্পলি সহজ করার চেষ্টা করে। যেমন এইখানে তিনটা রাশি আছে, এই তিনটা রাশিকে যদি লসাগু করে যোগ বিয়োগ করে আরেকটা একটা রাশিতে নিয়ে আসা যায়, সেটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো ম্যাথমেটিক্স এর উদ্দেশ্যটাই ওইটা, বড় একটা কাজকে কিছু ক্যালকুলেশন করে সেটাকে ছোট করে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স শেখার মূল উদ্দেশ্য। যেহেতু এটা এই পর্যন্ত করে কিন্তু আমাদের পি এর ফাংশন ছিল, কনভার্ট করে এস এ নিয়ে আসা হয়েছে। তো এটাকে চাইলে আরেকটু ছোট করা যাইতো। যেমন এখানে কি করা হয়েছে, তোমাদের চাইলে ম্যাথ এটাও দিয়ে দিতে পারতো যে 25 ই টু দি পাওয়ার মাইনাস 40 মাইনাস 30 ই টু দি পাওয়ার 2t প্লাস 9। এটা না দিয়ে তোমাদের দিয়েছে উপরেরটা, তার মানে কি এইটাকে ছোট করে এটা যেমন বানানো হয়েছে, তেমনি এটাকে ছোট করেও একটা ফরম্যাট বানানো যায়। তো তোমরা সেটা ছোট বানালে আরো সেটা ভালো হবে, আরো যত ছোট বানানো যাবে তত কম্প্যাক্ট হবে রেজাল্ট, এবং জিনিসটা তত সুন্দর হবে। যেমন এইখানে এর আগেরটা কি আমাদের লসাগু করে দেওয়া হয়েছিল, সিমিলারলি তোমরা এটাও লসাগু করে দিতে পারো। যেহেতু আমি তোমাদের ম্যাথ দিব, যে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে দুটা বা তিনটা ম্যাথ কিন্তু থাকবে, যেহেতু খুবই সিম্পল জিনিস, জাস্ট আমাদের সূত্রগুলো ব্যবহার করে বসাতে হচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই এ এর মান কত আসতেছে, এবং হাইপারবলিক আসতেছে না, আসতেছে কিনা, কিংবা শুধু কজ এটি আসতেছে কিনা, এই জিনিসগুলো তোমাদের খেয়াল রেখে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। সূত্র তো তোমাদের সাথেই আছে, সো তোমাদের আশা করি এটা বুঝতে আসলে সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমাদেরকে বলো, আমি আবারও বলতেছি। ওকে, প্রথম লেসনে তোমাদের কারোর সমস্যা থাকলে বলো, যেহেতু আমি আজকে কিন্তু এখানে কিন্তু বেশ ম্যাথ করে দেওয়া আছে, জাস্ট ওগুলো আমরা সূত্র প্রমাণগুলো আমরা দুটো দেখিয়েছি, বাকিগুলো কিন্তু আমরা বলে গেছি সূত্রগুলো কোথা থেকে এসেছে। এবং এই যে সূত্র আমাদের প্রথম 12টা আছে, এই 12টা সূত্র কিন্তু আমাদের লাগবে। আজকের এই প্রথম ক্লাসে যেমন আমরা কিন্তু এই 12টা সূত্র থেকেই আমরা বসিয়েছি ম্যাথ গুলো যখন করলাম। তারপরে আরো যখন বড় ম্যাথ, এর পরে ক্লাসটা কিন্তু এইগুলো থেকে একটু বড় ম্যাথ ব্যবহার করা হবে, সেক্ষেত্রেও কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করা হবে। খেয়াল রাখতে হবে যে এই প্রথম যে 12টা আছে, এটা থেকে কিন্তু আমাদের ম্যাথ গুলো করতে হবে। তো আমরা প্রথম ক্লাসটা পড়ালাম, এখানে কিন্তু কোনো সমস্যা থাকলে এখন বলো, না হলে আমি নেক্সট ক্লাসে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ক্লাসে যাচ্ছি।
তো আমাদের আজকে যে সেকেন্ড ক্লাসটা সেটা হচ্ছে লেসন 18টা। আমরা লেসন 18টা দেখবো। যেহেতু আমাদের সময় সংকট, তো আমাদের যেহেতু আজকেই আমাদের যতটুকু পারি আমরা শেষ করার চেষ্টা করব, এবং সেই অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্ট আজকে দেওয়া হবে। সো সবাই একটু মানে মানে ক্লাসগুলো ভালো মতো বোঝার চেষ্টা করো, কারণ আজকের অ্যাসাইনমেন্টের উপরে আজকের ক্লাসের উপরে কিন্তু 20 মার্কসের অ্যাসাইনমেন্ট থাকবে, আমি আবারও বললাম। তো যাই হোক, প্রথম লেসনটা আমাদের ছিল যে আমরা যেগুলো দেখালাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা কিভাবে করা হয়। ল্যাপ্লাস ট্রান্সফর্মের সম্পর্কে আমরা জানলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম আসলে কি করা হয়। তো সেকেন্ড ক্লাসে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা দেখবো যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ট্রান্সফর্ম তো আমরা সিম্পলি দেখলাম যে একটা ম্যাথ থাকলে সেটাকে কিভাবে আমরা ট্রান্সফর্ম করে আরেকটা নিয়ে যাচ্ছি, এটা টি এর ফাংশনকে আমরা কিভাবে এস এর ফাংশনে নিয়ে যাচ্ছি সেটা আমরা দেখলাম। সেটা করতে হয় কিভাবে সেভাবে দেখলাম। এখন এখানে বেশ কিছু প্রপার্টিজ আছে ল্যাপ্লাসের, সূত্র আছে, আমরা সেগুলো এখন দেখি। প্রথম যে সূত্রটা আমরা শিখবো সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। তো ল্যাপ্লাসের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে শিফটিং প্রপার্টি নামে হিসাবে ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় ফার্স্ট শিফটিং প্রপার্টি। তার মানে শিফট করা হচ্ছে, একটা অংশকে আরেকটা অংশে নিয়ে যাওয়া হচ্ছে। তো ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, তার মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস এ নিয়ে যাওয়া হচ্ছে, দেন শো দ্যাট এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো খেয়াল রাখতে হবে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি এই ফরম্যাটে থাকে, তার মানে ই টু দি পাওয়ার এটি এর একটা ফরম্যাট সেখানে যদি থাকে, সেক্ষেত্রে আমরা এরকে ব্যবহার করতে পারবো এফ অফ এস মাইনাস এ হিসাবে। তো আমাদের জাস্ট এই জিনিসটুকু মনে রাখতে হবে, এল অফ এফ অফ এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এটা আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি। তোমাদের যখন আমাদের ভাইবা তোমাদেরকে আমি যখন জিজ্ঞাসা করব তখন কিন্তু আমি এভাবেই প্রশ্ন করবো যে ফার্স্ট শিফটিং প্রপার্টিটা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমাদের এই কথাটা বলতে হবে যেটুকু আমি মার্ক করে রেখেছি। খেয়াল রেখো সবাই কিন্তু। তো আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টি দেখলাম, এখন আমরা দেখি এটার ম্যাথ গুলো কিভাবে আসলে করব আমরা। তো এখানে সলিউশনটা দেওয়া হয়েছে আসলে যে ফার্স্ট শিফটিং এর প্রপার্টি যে প্রমাণটা তোমাদের যদি রিটেন পরীক্ষা হতো সেক্ষেত্রে আমরা এইভাবে দিতে পারতাম যে স্টেট অ্যান্ড প্রুফ দ্য ফার্স্ট শিফটিং প্রপার্টি। যেহেতু তোমাদের এখন পরীক্ষাটা হচ্ছে কি অ্যাসাইনমেন্ট বেসড, সো এটাকে আমি দিতে পারছি না, কিন্তু তোমাদের এখানে পড়তে হবে যে আসলে এই জিনিসটা কিভাবে আসছে। তো এটা যেভাবেই আসুক, এটা নিয়মটা কিন্তু আমাদের অলরেডি জানা আছে যে আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দ্বারাই মানে কি ইন্টিগ্রেশন বোঝাচ্ছে এবং লিমিট হবে 0 থেকে ইনফিনিটি। সেই জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে যে প্রথমে এল অফ এফ অফ টি এর জেনারেল সূত্রটা লেখা হয়েছে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তো এখানে এফ অফ টি এর জায়গায় আমাদের আসতেছে ই টু দি পাওয়ার এটি এফ অফ টি। তো দেখো এখানে লেখা আছে এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি, তার মানে জেনারেলি এফ অফ টি এর ক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ছিল, যেহেতু ই টু দি পাওয়ার এফ অফ টি এর আগে ই টু দি পাওয়ার এটি আছে, তো এই এফ অফ টি এর সাথে এটা গুণ আকারে চলে আসবে। তো যেহেতু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ই টু দি পাওয়ার এটি, তাহলে ই এর যেহেতু পাওয়ার আছে তো যোগ হবে, তার মানে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি প্লাস প্লাস এটি। তো এখান থেকে যদি মাইনাস টি কমন না হয় সেক্ষেত্রে আসে মাইনাস এস মাইনাস ওয়ান এস মাইনাস এ ইন্টু টি। এটা তো আসলো। তো এটা এরপরে আমাদের এস ইউ ধরে নিলাম, ইউ ইকুয়াল টু এস মাইনাস এ, কনভার্ট করে এখানে ডিটি কে আমরা তাহলে আমাদের এখানে মানে ইউতে কনভার্ট করে নিব, আগের মতো করে দেওয়া আছে। তো এখান থেকে করে প্রমাণটা এখানে হয়ে যাচ্ছে। তোমাদের জাস্ট এই লাইনটাই মনে রাখতে হবে, আমাদের যেহেতু প্রমাণটা লাগছে না, আমরা জাস্ট এটা লাইনটা মনে রাখবো, এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। আচ্ছা, সেকেন্ড শিফটিং প্রপার্টি আছে, জাস্ট আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি আছে, আমরা কিছু ওকে আমরা আহ, আরো বাকি দুটো যে তিনটা সূত্র একসাথে আমরা লিখে নিই, তারপর আমরা ম্যাথে যাচ্ছি, যেহেতু আমাদের ম্যাথ গুলো কম্বাইন করে দেওয়া আছে জাস্ট আমরা। তাহলে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফার্স্ট শিফটিং প্রপার্টি হিসেবে শিখলাম এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ।
এটা হচ্ছে আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি। শিফটিং এর আরেকটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। তার মানে সেকেন্ড শিফটিং প্রপার্টি যেটাকে বলা হয় ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস এন্ড জি অফ টি। তার মানে এখানে এফ অফ টি ছিল, এখানে নতুন আরেকটা ফাংশন চলে আসতেছে জি অফ টি। আর জি অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ টি মাইনাস এ ওয়েন টি গ্রেটার দ্যান এ এবং জিরো যখন টি লেস দ্যান এ। তো এটা যদি আমাদের আরেকটা ফাংশন ডিফাইন করা থাকে দেন শো দ্যাট এল অফ জিটি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। তাহলে আমাদের সেকেন্ড শিফটিং এর জন্য আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এল অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। দেখো ফার্স্ট শিফটিং এর প্রপার্টিতে আমাদের নতুন ভাবে ইন্ট্রোডাকশন হয়েছিল ই টু দি পাওয়ার এ টি এর, কিন্তু সেকেন্ড শিফটিং প্রপার্টিতে নতুন ভাবে ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের পুরো একটা ফাংশন। আমাদের ছিল শুধু এফ অফ টি ফাংশন, সেক্ষেত্রে আমাদের এখানে নতুন আরেকটা ফাংশন জি অফ টি চলে আসছে। এবং জি অফ টি ফাংশনটা কি এফ অফ টি মাইনাস এ, দ্যাট মিনস জি অফ টি যে ফাংশনটা আছে সেটাও কি এফ অফ টি দ্বারাই নির্মিত বা এফ অফ টি এর একটা ফাংশনের অংশ। তো সেটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় দ্যাট মিন্স এল অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্রান্সলেশন বা সেকেন্ড শিফটিং প্রপার্টি। কিভাবে প্রমাণ করা হয়েছে ইন্টিগ্রেশনের মাধ্যমে এখানে করে দেওয়া আছে, যেহেতু আমাদের লাগতেছে না, আমরা জাস্ট সূত্রটা মনে রাখবো যে এল অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। এটা আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি বা সেকেন্ড ট্রান্সলেশন প্রপার্টি অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমি যদি বলি যে ফার্স্ট শিফটিং প্রপার্টিটা কাকে বলে বলো, সেকেন্ড শিফটিং প্রপার্টি কাকে বলে বলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে আমি যে লাস্টের লাইনগুলো লেখা হচ্ছে এই লাইনগুলো তোমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, তো এখানে দেখা যাচ্ছে যে স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো এল ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, জেনারেলি যেটা ধরা থাকে, দেন শো দ্যাট এল অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1 বাই এ এফ অফ এস মাইনাস এ। এটা কিন্তু সূত্র, দেখো আমাদের যে সূত্রটা ছিল প্রথম শিফটিং প্রপার্টিতে যেটা আমরা করেছি সেখানে এফ এর আগে ই টু দি পাওয়ার এটি কে নিয়ে আসছি। সেকেন্ড শিফটিং প্রপার্টিতে আমরা দেখেছি এফ অফ টি এর জায়গায় নতুন একটা ফাংশন নিয়ে আসছি জি অফ টি। এক্ষেত্রে দেখো এল অফ এল অফ এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস ছিল, এখানে এফ অফ টি এর জায়গায় এ কে নিয়ে আসছি। তার মানে এই যে এফ অফ টি ছিল সেখানে নতুন ইন্ট্রোডাকশন ভিতরে আসতেছে, ফাংশনের ভিতরে এ টি চলে আসছে, তার মানে এ নতুন এখানে ইন্ট্রোডাকশন হচ্ছে। সেক্ষেত্রে এই সূত্রটা হবে 1 বাই এ এফ অফ এস মাইনাস এ। তো এই তিনটা প্রপার্টি যে আছে এই তিনটা প্রপার্টি সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। আর যদি প্রশ্ন না থেকে থাকে তোমাদের কিন্তু মনে রাখতে হবে আমি যেটা বলতেছি, এই যে শিফটিং প্রপার্টি গুলো আমরা এখন পড়াচ্ছি আর বা স্কেল চেঞ্জ অফ স্কেল প্রপার্টি করাচ্ছি, এইগুলো কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টে দরকার হবে। আমাদের কিন্তু প্রমাণটা হয়তো এখন দরকার হচ্ছে না, কিন্তু এই প্রত্যেকটা যে আমি প্রপার্টি করতেছি প্রত্যেকটা প্রপার্টি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, না হলে তোমাদের বোঝা যাবে না কোন ম্যাথটাতে কোনটা ইউজ করতে হবে। হয়তোবা তোমাদের কাছে আছে যে তোমরা বলবে যে আমাদের মুখস্থ করা লাগতেছে না, সবই তো আমার দেওয়া আছে, কিন্তু তারপরেও কিন্তু তোমাদের এগুলো মনে রাখতে হবে যে এটাকে বলা হয় ফার্স্ট শিফটিং, সেকেন্ড শিফটিং বা স্কেল প্রপার্টি। মানে স্কেল প্রপার্টি দ্বারা বোঝাচ্ছে ভিতরের অংশের পরিবর্তন, আর বাকি যে শিফটিং প্রপার্টি ছিল সেখানে নতুন কিছু নিয়ে এসে সেটাকে ইন্ট্রোডাকশন করা হয়েছে বাইরে এফ অফ টি এর বাইরে। কিন্তু এখানে নতুন যেটা ইন্ট্রোডাকশন করা হচ্ছে স্কেল প্রপার্টির ক্ষেত্রে ভিতরে করা হচ্ছে, নতুন যে যে ফাংশনটা ছিল তার ভিতরে একটা জিনিসকে নিয়ে আসা হচ্ছে। আগে ছিল এফ অফ টি, এবার নিয়ে আসছে এফ অফ এটি। সো আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি হচ্ছে এল অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1 বাই এ এফ অফ এস মাইনাস এ। এখানেও এটার প্রমাণ দেওয়া আছে। তো আমরা এখন প্রবলেম দেখি, প্রবলেম রিগার্ডিং থিওরাম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা দেখবো যে কি কি আমাদের প্রবলেম আছে। তো show that L of e to the power a t to the power n is equal to gamma n plus 1 divided by s minus a to the power n plus 1। তো আমাদের এখানে দেখতে হবে e to the power at into t to the power n আছে, এবং প্রমাণ করতে হবে গামা n plus 1 divided by s minus a to the power n plus 1। প্রথম প্রমাণটা আমরা আগে একটু করে আসি। তো আমাদের এখানে দেখতে হবে যে আমাদের প্রথম শিফটিং প্রপার্টিতে আমাদের কি ছিল ই টু দি পাওয়ার এটি ইনটু এফ অফ টি। তার মানে এখানে সেই যে প্রথম শিফটিং প্রপার্টির সাথে যদি মিল রেখে খেয়াল করি তাহলে আমাদের ই টু দি পাওয়ার এটি তো আছে,
আর সাথে আছে টি টু দি পাওয়ার এন। দ্যাট মিনস এফ অফ টি কে আমরা এখানে টি টু দি পাওয়ার এন কে এফ অফ টি ধরে নিব। তো সেটাই করা হয়েছে সলিউশনে। দেখো লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন। তো এটাকে আগে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, কারণ এফ অফ এসটা বের করে নিতে হবে। তো আমাদের এল ইকুয়াল টু এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন। তো একে যদি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় এল অফ টি টু দি পাওয়ার এন, দ্যাট মিনস আমাদের কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের গামা ফাংশন এবং ফ্যাক্টরিয়ালের সাথে একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটা অনুসারে আমরা এটা লিখলাম। তো যাই হোক, তোমাদের সম্পর্কটা আমি একটু খাতায় লিখে দিচ্ছি, যার কারণে হয়তো বা তোমাদের সমস্যা হবে, সমস্যাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি তোমাদের। খেয়াল করে দেখো, আমরা এখানে লিখেছি যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান। এটা আমাদের মনে রাখতে হবে যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান, এটা আমাদের জেনারেল সূত্র। তো এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু আমাদের খেয়াল করে দেখো আমাদের যে সূত্রটা ছিল এল অফ টি টু দি পাওয়ার এন এর যে সূত্র ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, সেই সূত্রটা আমরা চলে যাচ্ছি একটু জাস্ট বোঝানোর স্বার্থে। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, এখানে সূত্র ছিল এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর আমরা দেখলাম যে এন ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি কি গামা এন প্লাস ওয়ান। তো আমরা এখানে এন ফ্যাক্টোরিয়ালের জায়গায় আমরা যেটা লিখবো গামা এন প্লাস ওয়ান। খেয়াল করে দেখো সেটাই আমরা করেছি। দেখো তাহলে এখানে এল অফ এফ অফ টি দ্যাট মিনস এফ অফ এস বলা হয়, যেহেতু এল অফ এফ অফ টি আমরা জানি এফ অফ এস দ্বারা লেখা যায়। তো এফ অফ এস ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো আমরা লিখলাম উই নো ফ্রম দ্য ফার্স্ট শিফটিং প্রপার্টি এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এন প্লাস ওয়ান হবে নাকি এন মাইনাস ওয়ান হবে? এন প্লাস ওয়ান হবে। কারণ ফ্যাক্টোরিয়াল এন লিখলে ওইটাতে যদি মাইনাসটা বাইরে নিয়ে আসি তাহলে হচ্ছে এন মাইনাস ওয়ান হয় না ফ্যাক্টোরিয়ালের ভিতরে। বুঝতে পারলাম না, গামার সাথে যে এটার সম্পর্ক সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন, তাই না? ফ্যাক্টোরিয়াল এন কে তো আমরা লিখতে পারি যে এন বাইরে বের করে নিয়ে আসলে ভিতরে হচ্ছে যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান লিখি, মানে হ্যাঁ এটা তো সূত্র। কিন্তু ওখানে তো মানে ওখানে আপনি আপনার যে লেখাটার ওখানে লেখা যে ফ্যাক্টোরিয়াল এন তারপর হচ্ছে রুট ওভার মানে ফ্যাক্টোরিয়াল এন এন প্লাস ওয়ান, এই সূত্র এটা কি ঠিক স্যার? হ্যাঁ হ্যাঁ, এই সূত্রটা ঠিক আছে। তোমাদের এটা প্রমাণটা আসলে আমরা যখন প্রমাণের সাথে এটা আমাদের এখন প্রমাণ করা নাই, কিন্তু এটা কিন্তু আমরা প্রমাণে যখন ম্যাথমেটিক্স পড়াই আমরা আমাদের যখন ইন্টিগ্রাল ক্যালকুলাস পড়ানো হয় তখন গামা বিটা ফাংশন পড়ানো হয়, সেক্ষেত্রে আমরা সেখান থেকে পেয়েছি এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু
গামা এন প্লাস ওয়ান। এখানে মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়াল করলে এক কমে, আর গামার ক্ষেত্রে এক যোগ করে করতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে গামার ক্ষেত্রে প্লাস হবে আর ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে হ্যাঁ, মাইনাস। ফ্যাক্টরের ক্ষেত্রে আস্তে আস্তে কমতেছে। তো এর পরের রাশিটাই ওটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে গামা এর আগের রাশিটা বোঝাচ্ছে, আর ফ্যাক্টরিয়াল ক্ষেত্রে পরের রাশি নেওয়া হয়, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু এভাবে যাচ্ছে। আর গামার ক্ষেত্রে উল্টা পিছন থেকে যাচ্ছে। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এই যে জিনিসটা লিখেছি, এই লাইনটা পুরো আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টিটাই আমরা লিখেছি। আর এফ অফ টি, এফ অফ টি এর জায়গায় আমরা বসাবো টি টু দি পাওয়ার এন। তো এল অফ ই টু দি পাওয়ার এটি টু দি পাওয়ার এন, দ্যাট মিন্স গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস মাইনাস এ এর এন প্লাস ওয়ান। যেহেতু আমাদের এখানে ছিল শুধু এফ অফ এস ইজ ইকুয়াল টু ছিল এটা, আর যদি এফ অফ এস মাইনাস এ বের করতে হয়, যেখানে এস আছে সেখানে হয়ে যাবে এস মাইনাস এ, তার মানে নিচে পরিবর্তন হবে, উপরে তো এস নাই। তাহলে এখানে আসতো এস মাইনাস এ, যদি ব্যবহার বের করতাম তাহলে আসতো এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, সেটা এখানে লেখা হয়েছে। ওকে, এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। বুঝছি স্যার। ওকে, এরপরে আমরা সেকেন্ডে চলে যাচ্ছি। এরপরে যেটা আমাদের দেখানো হয়েছে, এল অফ ই টু দি পাওয়ার এটি সাইন বিটি ইজ ইকুয়াল টু বি বাই এস মাইনাস এ এর হোল স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা সেকেন্ড এই যে জিনিসটা লিখেছি, ওই যে 12টা সূত্রের মধ্যে কিন্তু এই সূত্রটাও আমাদের ছিল। তো আমরা এই সূত্রটা এখন প্রমাণ করতেছি, এবং সেটা আমরা কি করব, অবশ্যই দেখা যাচ্ছে কি এটা ফার্স্ট শিফটিং প্রপার্টি ইউজ করে করা হবে, কারণ ই টু দি পাওয়ার এটি আছে সাথে গুণাকারে। তো আমরা ই টু দি পাওয়ার এটি থাকলেই বুঝতে পারবো যে এটা আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টির মাধ্যমে করতে পারবো। তো এক্ষেত্রে আমরা এফ অফ টি হিসাবে ধরবো সাইন বিটি কে। তো চলে যাচ্ছি আমরা, লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন বিটি, কারণ আমরা দেখলাম যে ই টু দি পাওয়ার এটি এর সাথে সাইন বিটি গুণাকারে আছে। সো আমরা ধরে নিলাম এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন বিটি। এরপরে কাজ, এই যে এফ অফ টি যেটাকে আমরা ধরলাম সাইন বিটি, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল অফ সাইন বিটি। তাহলে এফ অফ এস, যেহেতু এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, আর সাইন বিটি কে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়, তো সাইন এটি এর ক্ষেত্রে সূত্রটা ছিল কি, এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। যেহেতু এখানে বিটি আছে, তাহলে এখানে হবে উপরে বি আসবে আর নিচে আসবে এস স্কয়ার প্লাস বি স্কয়ার। তো আমরা এটা লিখে নিলাম, তার মানে এফ অফ এস ইজ ইকুয়াল টু বি বাই এস স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে আমরা লিখতে পারি উই নো ফ্রম দ্য শিফটিং প্রপার্টি, দ্যাট ইজ ফার্স্ট শিফটিং প্রপার্টি, এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো আমাদের ওই সূত্রের সাথে আমাদের ওইভাবে করে নেওয়া হয়ে গেছে, যেহেতু এফ অফ টি এর জায়গায় আমরা বসাবো সাইন বিটি, আর ই টু দি পাওয়ার এটি যেহেতু আছে, তো এফ অফ এস মাইনাস এ বের করতে হবে। এফ অফ এস হলো আমাদের বি বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার, আর এখানে যদি এস মাইনাস এ বের করি সেক্ষেত্রে হবে এখানে যে এসটা আছে এখানে হবে এস মাইনাস এ এর হোল স্কয়ার। সেটাই করা হয়েছে, যে বি বাই এস মাইনাস এ এর হোল স্কয়ার প্লাস বি স্কয়ার। বুঝতে যদি সমস্যা থেকে থাকে আমাকে বলতে হবে, কারণ এটা কিন্তু জাস্ট শিফটিং প্রপার্টিটা আমাদের মনে থাকলে অটোমেটিক আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের, হ্যাঁ এটা ফার্স্ট শিফটিং প্রপার্টি যদি আমরা ইউজ করি অটোমেটিক এটা খুব সহজে ছোট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আরো একটা করি, যেহেতু এখানে ছোট ছোটই আছে, আমরা আরেকটা দেখি পরেরটা। এরপরটা আছে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস থ্রি টি ইজ ইকুয়াল টু এস প্লাস টু ডিভাইডেড বাই এস প্লাস টু এর হোল স্কয়ার প্লাস থ্রি স্কয়ার। তো এখানেও আমরা শিফটিং প্রপার্টি ইউজ করব। ই টু দি পাওয়ার মাইনাস এ টু টি আছে, তো আমরা দেখি। তো ধরে নিলাম এই যে সাইন থ্রি টি আছে, কস থ্রি টি আছে, এটাকে আমরা এফ অফ টি ধরে নিই, যেহেতু এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। ধরে নিলাম let f of t is equal to cos 3t। তো l of f of t মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে cos 3t কে, cos 3t l of cos 3t। আর এখানে লিখতে পারলাম ছোট হাতের f of s is equal to, যেহেতু 3t আছে তো আমাদের এখানে a এর মান হচ্ছে 3, আর cos এটি এর সূত্র হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে s তো s, আর এখানে s স্কয়ার হলো, আর a স্কয়ার দ্যাট মিন্স 3 স্কয়ার 9, তার মানে আমরা f of s এর মান পেলাম s by s square plus 9। We know from the first shifting property, খেয়াল করে দেখো শিফটিং প্রপার্টি থেকে আমরা কি পাচ্ছি। এখানে
আচ্ছা দেখো এখানে ই টু দি পাওয়ার যদি আমাদের এটি ছিল, ই টু দি পাওয়ার এটি এর জন্য আমাদের সূত্রটা ছিল কি এফ অফ এস মাইনাস এ ছিল। কিন্তু এখানে আমাদের যে সূত্রটা হবে, এখানে খেয়াল করে দেখো এ এর জায়গায় আমার কত আছে, -2 আছে, তাই না? তাহলে আমাদের এখানে হবে এফ অফ এস বাই এস মাইনাস -2, দ্যাট মিনস এস প্লাস 2 হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে একটু কনভার্ট করে নিতে হবে। তো ওই জিনিসটা এখানে করে দেওয়া নাই, এখানে এই জিনিসটা ভুল আছে, আমি তোমাদের ওটা একটু করে দিচ্ছি, লাইনটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে। এক মিনিট ওয়েট করো। আমরা এখানে করেছি দেখো, ই টু দি পাওয়ার আমাদের সূত্রটা ছিল ফার্স্ট শিফটিং প্রপার্টি, তো এটা এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ ছিল আমাদের। কিন্তু আমাদের এখানে এ এর জায়গায় আমাদের আছে কি -2। তো এই ক্ষেত্রে আমাদের এখানে এ এর জায়গায় চলে আসবে -2, সেটা আমরা কনভার্ট করে এভাবে লিখতে পারি এফ অফ এস মাইনাস -2, দ্যাট মিনস এফ অফ এস প্লাস 2। তো আমাদের যে ফাংশনটা হবে, এবার আমরা যে মানটা বের করব এফ অফ এস প্লাস 2 এর ক্ষেত্রে বের করব। খেয়াল, একটু কি বুঝতে পেরেছো? জি স্যার। তো আমাদের এফ অফ, তো আমাদের যেটা চলে আসলো, তো ই টু দি পাওয়ার -2t এফ অফ টি, দ্যাট মিনস এখানে চলে আসবে এস মাইনাস এ, না এখানে হবে এস প্লাস 2। কিভাবে হলো আমি সেটা এখানে করে দেখালাম যে কিভাবে এখান থেকে আসছে এস প্লাস 2। তো আমাদের এফ অফ এস এর মান এটা আছে, আর এফ অফ এস প্লাস 2 এর ক্ষেত্রে যে মানটা হবে আমাদের, তো এস এর জায়গায় যেখানে এস আছে সেখানে হবে এস প্লাস 2, দ্যাট মিনস উপরে এস আছে তো এখানে হবে এস প্লাস 2, এখানে আছে এস স্কোয়ার, দ্যাট মিনস এস প্লাস 2 এর হোল স্কোয়ার চলে আসবে। আর এখানে যেহেতু 3 আছে, +9 তো অটোমেটিক আসছে, সেটা তো আর আমাদের চেঞ্জ করার কিছু নাই, তো 9 সেখানে চলে আসবে। তাহলে এল অফ ই টু দি পাওয়ার -2t cos 3t ইজ ইকুয়াল টু এস প্লাস 2 ডিভাইডেড বাই এস প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস 9। এটা বুঝতে কারো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, এটা ফার্স্ট শিফটিং এর প্রপার্টি অনুসারে আমরা আসলে তিনটা ম্যাথ ছিল, এটা আমরা দেখালাম। এরপরে আমরা আরো কিছু ম্যাথ দেখবো, সেকেন্ড শিফটিং এবং স্কেল, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এই তিনটা জিনিস সম্পর্কে আমরা অলরেডি দেখে আসছি। আবারও আমি প্রথমে দেখতেছি কি করে আসছিলাম আমরা, যে আমাদের ফার্স্ট শিফটিং যেটা প্রপার্টিটা ছিল, সেটা শিফটিং প্রপার্টি সেক্ষেত্রে ছিল এল অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এই অনুসারেই আমি তিনটা ম্যাথ একটু আগে করে দেখালাম।
এরপরে আমাদের সেকেন্ড যে শিফটিং প্রপার্টি ছিল, সেখানে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস দেওয়া ছিল, তার জন্য নতুন একটা ফাংশন আমরা এবং দেওয়া আছে আরো একটা নতুন ফাংশন জি অফ টি। আগে করেছি শুধু এফ অফ টি এর জন্য, এবার নতুন একটা ফাংশন জি অফ টি হয়, এবং সেটা যদি এফ অফ এই যে দেখাই যাচ্ছে যে জি অফ টি যেটা ফাংশন, সেটা হচ্ছে এফ অফ টি মাইনাস এ, দ্যাট মিনস এটাও কি একটা এফ অফ টি ফাংশনেরই একটা আলাদা রূপ হচ্ছে জি অফ টি। তো সেরকম যদি থাকে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে এল অফ জি অফ টি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস এফ অফ এস। এটা হচ্ছে আমাদের সেকেন্ড শিফটিং প্রপার্টি। আর লাস্টে আমরা দেখেছি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তো এটার জন্য হচ্ছে এল অফ এফ অফ এটি, তার মানে ভিতরে যদি পরিবর্তন হয় ফাংশনের, ইজ ইকুয়াল টু 1/a এফ অফ এস বাই এ। তিনটা সূত্র ছিল, প্রথম সূত্র ম্যাথ গুলো আমরা অলরেডি দেখালাম। এরপরে আমরা দেখি আমাদের পরের এক্সাম্পলটা কি আছে। Find the Laplace transform of f of t, where f of t is equal to cos t minus twice pi by 3 when t greater than 2x pi by 3, 0 when t less than twice pi by 3. তো আমরা দেখতে পারলাম যে এই যে f of t যে ফাংশনটা আছে, তো এই যে ফাংশনটা আচ্ছা, এখানে যে ফাংশনটা আছে দেখো, আমাদের এটা বুঝতে দেখা যাচ্ছে যে কি সেকেন্ড শিফটিং প্রপার্টির অনুসারেই আমাদের আসলে এটা করতে হবে। তো আমরা প্রথমে এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখলাম। তো আমরা প্রথম এফ অফ টি আছে, এটাকে আমাদের কি করতে হবে, যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তো সেক্ষেত্রে আমরা লিখলাম এল অফ এফ অফ টি। সূত্র মতে আমরা জানি কি, জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি টি টি, এটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের জেনারেল সূত্র। তো আমাদের কোনো ফাংশন যদি এরকম ফরম্যাটে থাকে, খেয়াল রাখতে হবে আমাদের স্বাভাবিকভাবে যে ফাংশন গুলো থাকে, দেখো স্বাভাবিকভাবে যে ফাংশন গুলো থাকে, যেমন এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন বিটি, বা এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন, এভাবেই কিন্তু আমাদের জেনারেলি একটা ফাংশন থাকে। কিন্তু এভাবে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থাকে একটা ফাংশন, সেক্ষেত্রে দেখা যাবে 2 বা 3 একটা পার্ট থাকে, হোল নিয়ে লেখা থাকবে, মানে যখন টি এর মান 5/3 থেকে বড়, সেক্ষেত্রে কন্ডিশন হবে এইটা, ফাংশনটা এফ অফ টি ইজ ইকুয়াল টু এইটা হবে। যখন টি এর মান টোয়াইস পাই বাই থ্রি এর থেকে ছোট হবে, সেক্ষেত্রে ফাংশন এফ অফ টি এর মান হবে 0। এ ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তার মানে পিস পিস করে করা যায়, তার মানে টি এর মান এটার জন্য এটা একটা সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে, আবার টি এর মান এটার জন্য আরেকটা ভ্যালু দেওয়া আছে, এভাবে যদি আরো তিনটা চারটা এভাবে একসাথে একই ফাংশনের যদি 3-4টা মান আসে, সেই ফাংশনটাকে বলা হবে পিস ওয়াইজ ফাংশন। তো যেহেতু আমাদের এটা একটা পিস ওয়াইজ ফাংশন, এটাকে যেহেতু ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, এর বিভিন্ন ক্ষেত্রের জন্য বিভিন্ন মান আছে। তো আমাদের এখানে মূল যে ভ্যালুটা আছে, এখানে টোয়াইস পাই বাই থ্রি, এইটার উপরে কিন্তু ডিপেন্ড করে ফাংশনটা ভেরি করতেছে। কারণ টি এর মান বলা হয়েছে কি টোয়াইস পাই বাই থ্রি থেকে বড় হলে এইটা, এটার থেকে ছোট হলে 0। তো যেহেতু আমাদের এখানে লিমিটটা আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তো এই 0 থেকে ইনফিনিটি এর মাঝের একটা পয়েন্ট অবশ্যই টোয়াইস পাই বাই থ্রিও রয়েছে। তো ওই মাঝের ফাংশনটাকে আমরা নিয়ে আসবো। তো আমরা ইন্টিগ্রেশনকে দুই ভাগ করে এভাবে লিখতে পারি, যদি এরকম মাঝখানে এখানে এ থেকে বি থাকে, আর তার ভিতরে এ থেকে যদি সি থাকে, মাঝখানে আমরা একটা বি নিয়ে ইন্টিগ্রেশনটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি। তো যাই হোক, তোমাদের আমি ওই ফাংশনটা চেঞ্জ করে তোমাদের হয়তো এটা পড়ার কথা প্রপার্টিসে, তারপর আমি ওটা লিখে দিচ্ছি, দেখো তোমরা এটা এইভাবে করেছি আমরা। স্যার স্ক্রিনটা যদি একটু বড় করতেন তাহলে আমার জন্য দেখতে সুবিধা হতো, আমি ফোনে ক্লাস করতেছি তো, ওকে, আমি পাওয়ারের মানগুলো তো আমার দেখা যাচ্ছে। স্যার জি আর স্যার। একটু। ঠিক আছে স্যার।
ওকে, আমাদের এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে এই এই জিনিসটা কথা, যে আমাদের যদি একটা ফাংশন এরকম ইন্টিগ্রেশন এভাবে থাকে, এ থেকে সি এর লিমিটে থাকে এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা যদি এর মাঝখানে একটা অংশ বি নিয়ে আসি, একটা পয়েন্ট যদি এ থেকে সি এর মধ্যে একটা পয়েন্ট বি নিয়ে আসি, সেটাকে এভাবে ইন্টিগ্রেশন করে দুভাগ করে লেখা যায়। দেখো, এ থেকে বি এফ অফ এক্স ডিএক্স প্লাস বি থেকে সি এফ অফ এক্স ডিএক্স, তার মানে এখানে নতুন যে পয়েন্টটা নিয়ে আসছে সেটা বি। তো এই যে জিনিসটা আছে সেই রুলটাই ব্যবহার করা হয়েছে এখানে। খেয়াল করে দেখো, যেহেতু আমাদের এখানে জিনিসটা টোয়াইস পাই বাই থ্রি, এই জিনিসটা অনুসারে ভেরি করতেছে এর মান। তো এই যে জিরো থেকে ইনফিনিটি আছে, এর মধ্যে টোয়াইস পাই বাই থ্রি থেকে আমাকে নিয়ে আসতে হবে, স্যার কারণ ওই এইটার সূত্রটা অনুসারে হচ্ছে আরেকবার যে দেখি। স্যার একটু দাঁড়ান। ঠিক আছে স্যার। তো এই সূত্র ব্যবহার করলাম আমরা ঠিক এখানে, যেহেতু আমাদের টোয়াইস পাই বাই থ্রি এখানে একটা আর একটা ভ্যালু দেওয়া আছে। এবং আমাদের খেয়াল রাখতে হবে, যে কোনো ইন্টিগ্রেশন যদি পরবর্তী সময়ে করতে যাও, সেখানে যদি একটা পিস ওয়াইজ ফাংশন থাকে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের লিমিট যাই থাকুক, সেখানে এই যে পিস ওয়াইজ ফাংশনের ক্ষেত্রে যে ভেরিয়েবলটা থাকে, তার জন্য মানের পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা মাঝখানে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমাদের এখানে বোঝাই যাচ্ছে যে টোয়াইস পাই বাই থ্রি এর জন্যই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ফাংশনাল ভ্যালুটা, সো আমরা মাঝখানে টোয়াইস পাই বাই থ্রি নিয়ে আসবো জিরো থেকে ইনফিনিটির মধ্যে। তো আমরা লিখলাম জিরো থেকে টোয়াইস পাই বাই থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি প্লাস টোয়াইস পাই বাই থ্রি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এটুকু এটা আমাদের নিয়ে আসা হলো অঙ্কের স্বার্থে। তো আমরা এবার জানি, এখন দেখো এফ অফ টি এর মানটা আমরা বসাবো। তো এফ অফ টি এর মান যখন যখন জিরো থেকে টু ওয়াইস ফাইভ বাই থ্রি, তার মানে প্রথম যে মানটা, তার মানে টি এর মান এক্ষেত্রে বোঝাচ্ছে কি, টু ওয়াইস ফাইভ বাই থ্রি এর থেকে কম যে ভ্যালুটা আছে সেজন্য আমরা নিব। ঠিক আছে, যেটা আছে জিরো, তার মানে এফ অফ টি এর মান কি, টোয়াইস পাই বাই থ্রি এর যদি ছোট হয় তার জন্য কি জিরো হবে। তাহলে জিরো থেকে টোয়াইস পাই বাই থ্রি এর জন্য এফ অফ টি এর মান জিরো হবে। আর টোয়াইস পাই বাই থ্রি থেকে ইনফিনিটি এর জন্য মানটা আমাদের আসবে কি, সেকেন্ড যে প্রথম যে মানটা ছিল, টি এর মান যখন টোয়াইস পাই বাই থ্রি থেকে বড়, সেক্ষেত্রে মানটা আসবে কস টি মাইনাস টোয়াইস পাই বাই থ্রি। এই মানটা আমি বসিয়ে দিলাম এফ অফ টি এর মান। তো প্রথম যে রাশিটা আছে এটা অটোমেটিক জিরো হয়ে যাচ্ছে, যেহেতু জিরো দ্বারা গুণ আছে, তো এটা বাদ। এরপরে শুধু থাকলো টয়েস পাই বাই থ্রি থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি কস টি মাইনাস টয়েস পাই বাই থ্রি ডিটি। তো যেহেতু টি মাইনাস টয়েস পাই বাই থ্রি এটা একটা বড় রাশি, ওটাকে আমরা ইউ ধরে নিব, কারণ এর বড় যেটার সাথে কোনো কিছুর সাথে যদি বড় এরকম রাশি থাকে, সেটাকে আমরা আগেও দেখেছি যে একে আমরা ইউ ধরে আমরা ছোট করে নেওয়া হয় ইন্টিগ্রেশনের জন্য। তো টি মাইনাস টয়েস পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু ইউ ধরে নিলাম, যেহেতু এটাকে ডিটি এর মান বের করতে হবে। তো এটাকে একবার ডিটি এর মান বের করি, মানে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে টি এর সাপেক্ষে, তার মানে ডিটি ইজ ইকুয়াল টু ডি ইউ, কারণ টয়েস পাই বাই থ্রি হচ্ছে কনস্ট্যান্ট। টয়েস পাই বাই থ্রি কে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় জিরো আসবে, তার মানে ডিটি ইজ ইকুয়াল টু ডি ইউ। হ্যাঁ, এখানে কেউ কিছু বলেছো, শোনা যায় না, আবার বলতে হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখতেছি, টি ইজ ইকুয়াল টু টি মাইনাস টয়েস পাই বাই থ্রি ইজ ইকুয়াল টু ইউ, এটাকে ডিফারেন্সিয়েশন করলে টি এর সাপেক্ষে আসে ডিটি ইজ ইকুয়াল টু ডি ইউ। তো যেহেতু এখানে লিমিটটা ছিল টয়েস পাই বাই থ্রি থেকে ইনফিনিটি পর্যন্ত, তো যেহেতু এখানে টি কে পরিবর্তন করে ডিটি কে পরিবর্তন করে আমরা ডি ইউ নিয়ে আসছি, সেক্ষেত্রে অবশ্যই এই যে আমাদের লিমিটটা থাকে লোয়ার লিমিট, এটাকে বলা হয়, এটাকে বলা হয় আপার লিমিট। এটাও যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, তাহলে এই যে লিমিট দুটো এটাও কিন্তু টি এর মান। যেহেতু এখানে টিটি থেকে টি ইউ তে চলে যাচ্ছি, সেহেতু এই যেখানে টি এর মানটা পরিবর্তন হয় ইউ তে চলে আসবে। তো ইফ টি ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই থ্রি, দ্যাট মিন্স লোয়ার লিমিট হয়, সেক্ষেত্রে ইউ এর মানটা কি আসে সেটা বের করতে হবে। তো এইখানে বসাতে হবে, টি এর জায়গায় যদি টয়েস পাই বাই থ্রি বসাও, তাহলে টয়েস পাই বাই থ্রি মাইনাস টয়েস পাই বাই থ্রি জিরো, তার মানে ইউ এর মান আসতেছে জিরো। আর টি ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাও, তো টি ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাও এখানে, তাহলে ইনফিনিটি মাইনাস টয়েস পাই বাই থ্রি, দ্যাট মিন্স ইনফিনিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি হয়, তাহলে ইউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। তো এখন এই যে ইন্টিগ্রেশনটা ছিল, আগে ছিল টি এর সাপেক্ষে, এবার পুরোটা পরিবর্তন হয়ে আমাদের ইউ এর সাপেক্ষে চলে আসছে। তো খেয়াল করো, এই যে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু আগেরটা লেখা হয়েছে, এবার পরিবর্তন আকারে করে লিখলাম। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, তো
এখানে টি আর আসবে না, যেহেতু টি কে আমরা পরিবর্তন করে ইউ তে নিয়ে আসছি, এস রাখলাম। টি এর জায়গায় দেখো এখানে আমরা ধরে নিয়েছি টি ইজ ইকুয়াল টু টি মাইনাস টোয়াইস পাই বাই 3 ইজ ইকুয়াল টু ইউ। তাহলে টি ইজ ইকুয়াল টু আসে ইউ প্লাস টোয়াইস পাই বাই 3, সেই মানটা এখানে বসিয়ে দিলাম, ইউ প্লাস টোয়াইস পাই বাই 3। তাহলে মাইনাস এস ইনটু ইউ ইনটু টোয়াইস পাই বাই 3। এরপর cos t মাইনাস টোয়াইস পাই বাই 3, দ্যাট মিন্স cos u। আর dt এর জায়গায় du হবে, এখানে ভুল লেখা হয়েছে আবার। আচ্ছা, এখানে ডিট হবে না, এখানে কিন্তু du হবে। আমি দেখিয়েছি যে du dt ইজ ইকুয়াল টু du, দ্যাট মিন্স এখানে du হবে। এখানে আসতেছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু ইউ প্লাস cos পাই বাই 3 cos u dt, না du, কারণ dt ইজ ইকুয়াল টু du, জাস্ট du হবে। এখানে এটা ভুল আছে, dt এর জায়গায় du হবে। তো খেয়াল করে দেখো এখানে ই এর পাওয়ার যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এ প্লাস এ ইনটু বি, দ্যাট মিন্স ওটাকে দুই ভাগ করে লেখা যায় ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার বি। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো যে এখানে কোনো সমস্যা আছে কিনা। ওকে, দেখো এটাকে দেখো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন প্লাস মাইনাস টোয়াইস পাই এস বাই 3, এই তো দুটো পার্ট হয়। তো দুইটা পার্টকে আমরা দুই ভাগ করে নেব। আচ্ছা, আমি এটা ভাঙে। ওকে, এটা যেহেতু আমাদের দুই ভাগ হয়ে যাচ্ছে, আমি করে দিচ্ছি তোমাদের এই জিনিসটা কিভাবে আসলো, করে দিচ্ছি। আমি এটা বুঝাচ্ছি যে ই টু দি পাওয়ার যেটা বাইরে চলে আসছে সেটা কিভাবে আসবে, ওটা আমি করে দিচ্ছি। জাস্ট তোমরা ওয়েট করো একটু। হ্যাঁ, দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, আমাদের একটু যে জিনিসটা, স্যার একটু জুম করেন। ঠিক আছে। ওকে, আমাদের যে জিনিসটা এখানে ছিল, আমরা ম্যাথে দেখি আমাদের যেটা ছিল, আমরা এটাই বোঝাতে চাচ্ছিলাম যে ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু ইউ প্লাস টোয়াইস পাই বাই 3, এটাকে আমরা কিভাবে পরিবর্তন করে এই যে
বাইরে নিয়ে আসছি, সাথে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ লিখেছি, ওই জিনিসটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এস ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ইউ প্লাস টোয়াইস পাই বাই থ্রি আছে। তো এটাকে যদি এই মাইনাস এস দ্বারা উভয় পক্ষে গুণ করে দেওয়া হয় তাহলে আসে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ মাইনাস টোয়াইস পাই এস বাই থ্রি। জাস্ট মাইনাস এস দ্বারা মানে এটাকে গুণ করে দেওয়া হয়েছে। তো এটাকে যেহেতু এভাবে লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এস প্লাস ব্র্যাকেটে মাইনাস টোয়াইস পাই এস বাই থ্রি, তার মানে এই যে মাইনাসটা ওটাকে প্লাস বানানোর জন্য ভিতরে নিয়েছি, তার মানে এ প্লাস বি ফরম্যাটে নেওয়া আসছে। তো আমরা এখানে একটা সূত্র জানি, ই টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি, সেটা আমাদের সূত্র জানা আছে। তো আমাদের দেখো এটা এই সেই ফরম্যাটে আছে, এই মাইনাস এস ইউ কে যদি এ ধরা হয় আর মাইনাস টোয়াইস বাই এস বাই থ্রি এটাকে যদি বি ধরা হয়, তো আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস বাই এস বাই থ্রি। বোঝা গেছে? জি স্যার। ওকে, সেই সূত্র অনুসারে আমরা দুই পার্ট করলাম। তো দুই পার্ট করে আমরা এখানে লিখলাম, দেখো ই টু দি পাওয়ার টোয়াইস পাই মাইনাস টোয়াইস পাই এস বাই থ্রি, এই জিনিসটাকে আমরা বাইরে নিয়ে আসছি কারণ আমরা এখানে ইউ এর সাপেক্ষে, এখানে ডিটি না এখানে জি ইউ বলেছি আগে, কারণ ডি ইউ এর সাপেক্ষে যেহেতু করা হচ্ছে, তো আমাদের ইউ যে রাশিটুকু অংশে নাই সেই অংশটাকে আমি চাইলে বাইরে ইন্টিগ্রেশনের বাইরে লিখতে পারি, যেমন ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইস পাই এস বাই থ্রি, এখানে কোনো ইউ নাই, তো এটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম। আর এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু কস ইউ ডি ইউ। তো দুইটা রাশি রইলো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডি ইউ। এটাকে আমাদের এখন মানে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এটাকে যদি তুমি খেয়াল করে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডি ইউ, এটাকে আমরা লিখতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ। কিভাবে লিখেছি আমরা জানি, এল অফ কস টি, যদি কস ইউ থাকতো তাহলে আমরা কিন্তু এটাই পেতাম, কারণ সূত্র অনুসারে ই টু দি পাওয়ার মাইনাস এস টি সূত্র ছিল, কিন্তু আমাদের এখানে ইউ এর সাপেক্ষে যেহেতু করা হচ্ছে তাহলে আমরা হবে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডি ইউ। এই লাইনটা কি বুঝতে পারা গেছে, এল অফ কস ইউ? স্যার বুঝছি। ওকে, তাহলে এল অফ কস ইউ লেখা যাচ্ছে। তো এটা রয়ে গেল, তারপরে কস ইউ তার মানে কস এ টি এর যে সূত্র, তো এখানে কস এ ইউ এর সূত্র হবে, কারণ এখানে ইউ টি নাই, এখানে ইউ আছে। তো ইউ এর সাপেক্ষে করি আর যার সাপেক্ষে করি, কস এর ক্ষেত্রে ইউ এর সাথে কোন আছে কি ওয়ান, তার মানে কস এর ক্ষেত্রে সূত্র ছিল কস এ টি এর সূত্র ছিল এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে যেহেতু শুধু ইউ আছে বা শুধু টি হিসেবে যদি কাউন্ট করি তাহলে এ এর মান এখানে আছে ওয়ান, যেহেতু ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি এস বাই এস স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার, দ্যাট মিন এস স্কয়ার প্লাস ওয়ান। তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এস ইন্টু এস টোয়াইস ই টু দি পাওয়ার টোয়াইস মাইনাস টোয়াইস পাই এস বাই থ্রি ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস ওয়ান। এখানে কারো যদি বুঝতে সমস্যা থাকে বলতে পারো। এরপরে আমরা আমাদের প্রবলেম থ্রি যেটা আমরা দেখবো, ইফ এল অফ সাইন টি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, এটা একটা ফাংশন দেওয়া আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, সরি sin t বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে শো দ্যাট এল অফ sin at বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই s। তো এখানে দেখাই যাচ্ছে হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার এখন যাচ্ছেন। জি স্যার, শোনা যায়।
হ্যাঁ স্যারে তো চলে গেছে। স্যারের নেট প্রবলেম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কারেন্ট চলে গেছে যার কারণে সমস্যাটা হয়েছে। ওকে, আমি যেটা পড়াতেছিলাম, আমাদের লাস্ট যে ম্যাথটা ছিল, এল অফ ইফ অফ এল অফ সাইন অফ টি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/s হয়। তাহলে দেখাতে হবে এল অফ সাইন এটি বাই টি ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স a/s, এটা আমাদের দেখাতে হবে। তো আমাদের এখানে ধরে নিলাম এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি বাই টি। তো এফ অফ এ টি হবে তাহলে সাইন এটি বাই এটি। যেহেতু আমরা এটা বুঝতে পারছি যে আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা আমরা এখানে ব্যবহার করব, তো চেঞ্জ অফ স্কেল প্রপার্টিতে আমাদের চলে দেখে আসি আমরা আবার। চেঞ্জ অফ স্কেলটা প্রপার্টিতে দেখো এফ অফ টি এর জায়গায় কিন্তু এফ অফ এটি ছিল। তো সো আমরা বুঝতে পারতেছি এটা যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি আছে সেটা আমরা ব্যবহার করব। সো এখানে এল এফ অফ টি কে ধরে নিলাম, যেহেতু এল অফ সাইন এ টি বাই টি আছে, তো এফ অফ টি ইজ ইকুয়াল টু সাইন টি বাই টি, আর এফ অফ এটি হবে সাইন এটি বাই এটি। তো নাও এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ছিল এল অফ সাইন এটি বাই এটি, যেহেতু এখানে সরি এখানে এল অফ এফ অফ সাইন অফ টি বাই টি ছিল, এখানে এ আসবে না, এখানে ভুল আছে টাইপে। দেখো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল অফ টি বাই সাইন টি বাই টি হবে, কারণ এখানে দেওয়াই আছে এফ অফ টি ইকুয়াল টু এটা। তো এফ অফ এস ইকুয়াল টু, অর্থাৎ এফ অফ এস ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/s আসবে আমাদের, কারণ কারণ এল অফ এস সাইন টি বাই টি, এল অফ সাইন টি বাই টি ইকুয়াল টু দেওয়াই আছে সাইন ইনভার্স 1/s। তো এটা আমরা বসিয়ে দিলাম যে এফ অফ এস ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/s। এর পরের যে কাজটা এল অফ এফ অফ এটি, এটা বের করবো আমরা, কারণ এটা কিন্তু এফ অফ এস ইকুয়াল টু সাইন ইনভার্স 1/s, এটা কিন্তু দেওয়াই আছে, এটা আমাদের তেমন কোনো কাজ করা হয়নি কারণ এটা দেওয়াই ছিল। এরপরে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এল সাইন এটি বাই এটি, এটা আমরা এটি নিয়ে আসছি, এখানে কিন্তু এই যে জায়গাটা এ নাই, এটাও এ নাই, এখানেও এ নাই। জেনারেলি এফ অফ টি এর জন্য আমাদের ছিল সাইন টি বাই টি, এখানেও হবে সাইন টি বাই টি, এখানে এ কাটাকাটি মানে নাই আর কি, টাইপিং মিস্টেক। এখানে থাকবে সাইন এটি বাই এটি, যেহেতু কারণ এফ অফ এটি বের করতেছি। তো এখানে এল অফ এফ অফ এটি, এটা আমরা লিখতে পারি 1/a এফ অফ এস বাই এ। এটা কিভাবে লিখেছি, এটা আমরা লিখতে পারি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে, কারণ আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে আমরা জানি যে এল অফ এফ অফ এটি ইজ ইকুয়াল টু 1/a এফ অফ এস মাইনাস এস বাই এ, এটা তো আমরা সূত্র অনুসারে লিখতে পারি। এ পাশে যে কাজটা হবে, এখানে দেখো এই যে এটা আছে নিচে, এই নিচের এটা তো কনস্ট্যান্ট, কারণ এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে টি এর সাপেক্ষে, এই নিচের এর তো কোনো এখানে কাজ নেই, এটা বাইরে নিয়ে আসলাম, তাহলে এল সাইন এটি বাই টি। আর এ পাশে থাকতেছে, যেহেতু এখানে 1/a চলে আসতেছে আর এখানে 1/a চলে আসতেছে, এই 1/a কাটাকাটি যাচ্ছে, এখানে থাকতেছে এফ অফ এস বাই এ ইজ ইকুয়াল টু এল অফ সাইন এটি বাই টি। তো আমরা এল অফ সাইন এটি বাই টি আর এফ অফ এস বাই এ, এটাকে আমরা লিখতে পারি কি ট্যান ইনভার্স এস বাই এ, কেন কি এফ অফ এস আমাদের দেখো, এফ অফ এস আমাদের দেওয়া আছে কি ট্যান ইনভার্স 1/s। সো এখানে
এস এর জায়গায় যদি এস বাই এ, দ্যাট মিনস যদি ভাগ করা হয় তাহলে আমাদের চলে আসবে কি ডিভাইডেড বাই হয়ে যাবে, মানে সেটা উল্টে যাবে, এস বাই এ চলে আসবে। দেখো খেয়াল করে এখানে। তো এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? এখানে কি বুঝতে কারো সমস্যা আছে যে এফ অফ এস বাই এ ইজ ইকুয়াল টু যে ট্যান ইনভার্স এস বাই এ হয়েছে, এটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? বুঝছি স্যার, সমস্যা নেই। ওকে, তোমাদের এটাই এ পর্যন্তই তোমাদের ক্লাস ছিল। এরপরে যেগুলো আছে এটা আমাদের মানে কি বলবো, এটা মানে ডাবল টাইপ হয়ে গেছে জাস্ট, এটা একই জিনিস, এগুলো আবার একবার লেখা আছে, এটা জাস্ট কিছুই না। এ পর্যন্তই তোমাদের আসলে আজকের ক্লাস পর্যন্ত। তো আজকের ক্লাস যেটা পড়ানো হলো এটা নিয়ে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট, আমি প্রথমেই বলেছি যে অ্যাসাইনমেন্ট, আজকে যে ক্লাসটা করা হলো এটার উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এবং এই অ্যাসাইনমেন্টের মার্ক থাকবে 20। আর প্রথম যে অ্যাসাইনমেন্ট দুটো দেওয়া হয়েছে ওই দুটো অ্যাসাইনমেন্টের মার্ক থাকবে 10 10 করে। তোমাদের মোট মার্ক ফাইনাল পরীক্ষার জন্য আমাদের মার্কিং এর বাকি ছিল 50 মার্কস। 40 মার্কস অ্যাসাইনমেন্টে নেওয়া হবে, 10 মার্কস ভাইভায় নেওয়া হবে। ভাইবা কখন কি নেওয়া হবে সে ডেট আমি দিয়ে দিব 28 তারিখের পর। আর অ্যাসাইনমেন্ট গুলো, দুটো অ্যাসাইনমেন্ট অলরেডি দেওয়া হয়েছে। আর এই যে থার্ড নাম্বার অ্যাসাইনমেন্টটা আজকের ক্লাসের পরে বা কালকে সকালের ভিতরে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, যেহেতু তোমাদের বাকি দুই গ্রুপের ক্লাস বাকি আছে, তাদেরটা আমি ক্লাস নিয়ে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো আজকে অথবা কালকে সকালের ভিতরে। সো এই যে তিনটা অ্যাসাইনমেন্ট, এই তিনটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য লাস্ট ডেটটা থাকবে, সেটা থাকবে অবশ্যই এই মান্থ পর্যন্ত। এই মান্থের পরে একদিনও মেয়াদ বাড়ানো হবে না, কারণ তোমাদের ভাইবা 28 তারিখের পর নিব, 28 তারিখ থেকেই নেওয়া শুরু করব, কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হবে আগস্টের শেষ পর্যন্ত। সেপ্টেম্বর মাসে কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না। এখন কারো যদি প্রশ্ন থেকে থাকে বলতে পারো এই বিষয়ে। স্যার কোনো কোশ্চেন নাই। ওকে, কোশ্চেন না থাকলে আহ, তোমাদের এটুকুই আসলে। 28 তারিখ যেহেতু তোমাদের মানে ফাইনাল পরীক্ষার ডেটটা শুরু হয়ে যাচ্ছে, ওদিন তার আমাদের ক্লাস ওভাবে নেওয়া আসলে পসিবল হবে না। ওদিন জাস্ট আমাদের যদি ক্লাস নেওয়া হয় আমি জাস্ট ইনস্ট্রাকশন গুলোই দিব যে কিভাবে আমাদের ভাইভাটা নেওয়া হবে, সেটা সম্পর্কে ইনস্ট্রাকশন থাকবে ওই ক্লাসে। আর যেহেতু এরপরে অ্যাসাইনমেন্ট 28 তারিখের পর দেওয়া পসিবল স্যার হবে আমার না, একটা কোশ্চেন আজকের আছে। ক্লাস অনুসারে তোমাদের হ্যাঁ। স্যার আপনি যে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না, ওখানে যে মানে 2 নাম্বার যে হ্যাঁ, কোশ্চেনটা ছিল, যে এফ অফ জেড ইকুয়াল টু জেড পয়েন্টার, তো ওইটা ওই ইয়াটা জাস্ট প্রমাণ করতে হবে কি? ওকে, আমি দেখে প্রমাণের কি নিচ্ছি ওটা? একটু। মানে কোশ্চেনটা একটু বুঝতে পারছি না। অ্যাসাইনমেন্ট 4 না 5-এ? 5-এর 2 নাম্বারটা, 1 2 2টা একটু কোশ্চেনটা জাস্ট বলে দেন। 5-এর এইটা 2 নাম্বার। জি স্যার, কোড দেখা যাচ্ছে না আচ্ছা, আপনার শো স্ক্রিনে। দ্যাট, দেখা যাচ্ছে? না, আমার স্ক্রিন শো করতেছে না। স্ক্রিন শো করছে কিন্তু জুমটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার। তো এখানে 2 নাম্বারটা বলা হয়েছে শো দ্যাট এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড বার, মানে কনজুগেট বলা হয়েছে, কনজুগেট একটা ফাংশন। এখানে জেড দ্বারা অবশ্যই এক্স প্লাস আই ওয়াই বোঝাচ্ছে, আর জেড বার দ্বারা বোঝাচ্ছে এক্স মাইনাস স্যার আই আপনি কি ওয়াই। কোশ্চেন দ্য দেখাচ্ছেন কমপ্লেক্স কি কোশ্চেন দেখা যাচ্ছে না? কি দেখা যাচ্ছে? কোশ্চেনের জায়গায় অন্য কিছু দেখা যাচ্ছে নাকি? জি স্যার, ওইখানে দেখাচ্ছে -5 মাইনাস ওই যে ডিভিশনের যে ম্যাথগুলো দিছিলেন না ওইটা দেখাচ্ছে উপরে, তো কোশ্চেনটা তো উপরে।
এরকম তো হওয়ার কথা না, ডক্স দ্বারা ওপেন হচ্ছে। ওকে, যাই হোক আমি আরেকটু ওয়েট করো, তাহলে আমি স্ক্রিনটা দেখতেছি। এবার দেখা যাচ্ছে? আবার আগের মতোই দেখা যাচ্ছে। যাই হোক, তোমাদের স্ক্রিনে তো দেখা, তোমরা যেটা জি যেটা স্যার। জানো তোমার সমস্যাটা কোথায় সেটা বলো, আমি স্যার বুঝতে ওটা কি পারছি তো। প্রমাণ করতে আহ, হবে? মানে এখানে ওটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শো দ্যাট বলছে, এটা দেখাতে হবে যে আর এটা ওইটা ডাজ নট ফলো দ্য কজ ইকুয়েশন। ওটা কি উদাহরণ দিয়ে প্রমাণ করে দিব? ওখানে তো স্পেসিফিক কোনো প্রমাণ নাই, জাস্ট উদাহরণ দিয়ে তো প্রমাণ করতে হবে নাকি? আমি সেটাই তো বুঝতে বলে পারছি দিলাম না। যে জেড বার এফ অফ, আমি বলতেছি জেড বার দ্বারা বোঝাচ্ছে কনজুগেট। তো জেড বার দ্বারা আমাদের এখানে যেটা বোঝাচ্ছে এক্স জেড ইকুয়াল টু, যদি আমরা ধরে নিই এক্স প্লাস আই ওয়াই, তো এখানে জেড বার দ্বারা বোঝাচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তুমি যদি এখানে এ বি হিসাব করো, তাহলে এ প্লাস আই বি ছিল জেড, আর এ মাইনাস আই বি দ্বারা বোঝাচ্ছে জেড বার। কনজুগেট একটা নাম্বার ধরতে হবে, এখানে তুমি সংখ্যা দিয়েও ধরতে পারো, যেমন 2 + 3i এভাবেও ধরতে পারবা, 2 - 3i, কারণ কনজুগেট করলে অবশ্যই মাইনাস আসবে। আচ্ছা তোমরা এখানে জেনারেলি এক্স প্লাস আই ওয়াই কে ধরে নিয়ে এর কনজুগেটটা ধরবা এক্স মাইনাস আই ওয়াই, সেই অনুসারে ম্যাথটা করবা। আচ্ছা স্যার। আর মানে উদাহরণ, জাস্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে হবে তো, তাই না? হ্যাঁ, কনজুগেট অ্যানালাইটিক না, এটা তো অ্যানালাইটিক না, এটা তো প্রমাণ করতে হবে কসিস রেইমান ইকুয়েশন সলভ করে কিনা। তোমরা এখানে জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই লিখে নাও, এক্স মাইনাস আই ওয়াই এর জন্য তোমরা দেখাবে যে কসিস রেইমান ইকুয়েশন প্রমাণ করা যায় কিনা। এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এখানে ইউ এর মান হবে এক্স, আর ভি এর মান হবে মাইনাস ওয়াই। এর জন্য তোমরা ওই যে কসিস রেইমান ইকুয়েশনের যে কন্ডিশন গুলো আছে ওগুলো চেক করবে, চেক করে জি স্যার। দেখবে যে লাস্টে ওই যে দুটা কন্ডিশন এটা মিলে কিনা। মিলে তাহলে প্যানালাইটিক, মানে এখানে যেহেতু বলাই হয়েছে ডাজ নট ফলো, তার মানে তো অবশ্যই এই দুইটার মধ্যে একটা ঘাটলা থাকবে, সেটা দেখাতে হবে, যেটা আচ্ছা মিলতেছে না স্যার, সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে। আর উপরের 1 নাম্বার কোশ্চেনটা, ওটা একটু বলে দিবেন, জাস্ট ইয়েটা। ভেরিফাই দ্য কসিস রেইমান ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড স্কয়ার। তো এখানে জেড হিসাবে তোমরা এক্স প্লাস আই ওয়াই কি ধরবে, এক্স প্লাস আই ওয়াই, যেখানে যে দুটো ম্যাথ আছে এখানে প্রত্যেকটা ম্যাথই জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা ওকে, তোমাদের তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। আর তোমাদের যারা আজকে প্রেজেন্ট আছো, তারা এখানে প্রেজেন্টটা দাও, চ্যাটিং অপশনে প্রেজেন্টটা দাও। স্যার আমি আগেই দিয়ে রাখছিলাম প্রেজেন্ট, আবার দেবো? ও আমার নাই তো। হ্যাঁ, আবার দিতে হবে, যেহেতু আমার মানে কারেন্ট চলে গেছে, সো অল ডকুমেন্টস আর গন। 233011611. আর সিয়া শাহাদাত হোসেন, প্রেজেন্ট আছো তুমি? জি স্যার। আচ্ছা, তুমি হয়তোবা সালমা ম্যাডামকে ফোন দিয়েছিলে তাই না, তোমাদের ক্লাস টাইমের ব্যাপারে, তাই তো? না, আমি ফোন দেইনি, উনি আমাদের মিটিং ডাকছিল আর কি। যাই হোক, সেখানে যেটা আলোচনা আমি হয়েছে মোহাম্মদ হয়তোবা আমি আমার মোহাম্মদ ক্লাস, আবিদ হাসান স্যার এবং সালমা ম্যাডামের সঙ্গে আমাদের ইউনিভার্সিটির যত সিআর ছিল ওদের সঙ্গে গতকালকে মিটিং হয়েছে আর কি, প্রায় 1.5 ঘন্টার মতো। ওকে, যাই হোক, যেহেতু আমি বলতেছি যে ক্লাস আমাদের যেভাবে নেওয়ার কথা, রেকর্ডিং হচ্ছে যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা, সো আমরা সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। অ্যাটলিস্ট যেহেতু 3 ঘন্টার ক্লাস, আমরা মিনিমাম 2 ঘন্টা বা 2 ঘন্টার একটা এস্টিমেশন নিয়ে সবাই ক্লাস নিই। কম বেশি হতে পারে, 2 ঘন্টা প্লাস বা 3 ঘন্টা, কখনো লাগবে 3.5 ঘন্টা, এটা কোনো ফিক্স নাই, কিন্তু অ্যাটলিস্ট ওটা কোনো স্যার ব্যাপার না। 2 ঘন্টার মতো আমরা ক্লাস নিব।
স্যার আর তো ক্লাস হওয়ার সম্ভাবনা সবাই নাই না? attendance দাও। তোমাদের গ্রুপের তো ক্লাস আজকে হয়তো বা এটাই তোমাদের ফাইনালের আগে লাস্ট ক্লাস, বা এরপরে যে ক্লাসটা হবে 28 তারিখে, ওটা আমি জাস্ট ভাইবার জন্য ইনস্ট্রাকশন দিব। ওদিন আমি ক্লাস হবে, জাস্ট ভাইবার জন্য ইনস্ট্রাকশন হবে। আর এর মধ্যে যদি পরীক্ষার ডেট চেঞ্জ না হয় তাহলে এটাই লাস্ট, মানে পড়ানোর উপর লাস্ট ক্লাস, বাট অ্যাসাইনমেন্ট ভাইবা সম্পর্কে আলোচনা এই আমাদের ক্লাস এক্সামটা লাস্ট কিভাবে 28 তারিখে নিব? থাকবে। আমাদের এক্সামটা কিভাবে নিব? হ্যাঁ, এটা সম্পর্কে তো আমি এখানে বলেছি, জাস্ট আমি আরেকবার লাস্ট বলে দিচ্ছি আরেকবার একটু যে স্যার আমাদের কাইন্ডলি 50 মার্কস আমাদের, হ্যাঁ বলতেছি, 50 মার্কস আমাদের বাকি আছে ফাইনালে পরীক্ষার জন্য। এর মধ্যে আমরা 40 নিব অ্যাসাইনমেন্টে, আর 10 মার্কস আমরা নিব ভাইভায়। তো 10 মার্কস এর যে ভাইভাটা হবে এটা সম্পর্কে 28 তারিখ আলোচনা করা হবে, এবং এর আগে তোমরা মিডটার্মেও যেভাবে ভাইভা দিয়েছো সে সম্পর্কে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো 28 তারিখে। আর বাকি যে অ্যাসাইনমেন্ট 40 মার্কস আছে, আমি 3টা অ্যাসাইনমেন্টে ভাগ করছি। অলরেডি 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এখানে 10 10 20 মার্কস। আর বাকি যে 20 মার্কস থাকবে আজকের যে ক্লাসটা হয়েছে তার উপর যে অ্যাসাইনমেন্টটা দিব, এখানে 20 মার্কস থাকবে। স্যার এই মানে আপনি মোট কয়টা অ্যাসাইনমেন্ট দিবেন স্যার এই 40 মার্কের ভিতর? 3টা অ্যাসাইনমেন্ট। আরো কি একটা দিবেন নাকি এই দুইটা ছাড়া আরো হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অলরেডি 2টা তোমাদের দেওয়া হয়েছে, খেয়াল করে দেখবে তোমাদের 2টা হ্যাঁ অ্যাসাইনমেন্ট স্যার অলরেডি দেখছি স্যার, কিন্তু দেখছি স্যার। গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে। জি স্যার আর দেখছি। আর একটা অ্যাসাইনমেন্ট আজকের যে ক্লাসটা নেওয়া হয়েছে সেটার উপরে দেওয়া হবে, যেহেতু তোমাদের এই প্রথম ক্লাসটা নেওয়া হচ্ছে আজকের এই যে টপিকস দুটোর উপর প্রথম নিচ্ছে। এরপর তোমাদের আজকে 6টার সময় আরেক গ্রুপের সাথে ক্লাস আছে, তারপরে পরের দিনে আমার মানে বি আর সি গ্রুপের সাথেও ক্লাস আছে। তো ওদেরকে পড়িয়ে প্লাস যে শনিবারের মধ্যে অ্যাসাইনমেন্টটা তোমাদের ওখানে দিয়ে দেওয়া হবে, এবং এই অ্যাসাইনমেন্টটা 20 মার্কস থাকবে। স্যার মানে হ্যাঁ, ওই আগের কোশ্চেনটা একটু রিপিট করতে যাচ্ছে, যে ওই যে যে কনজুগেশন কথাটা বললেন না, ওটা করলাম, করার হুম, পরে মানে কনজুগেশন মানে তো ইনভার্স, মানে বিয়োগ করতে হবে তাই না? যদি যোগ থাকে তাহলে বিয়োগ করতে হবে। হ্যাঁ, করার পর আমি হ্যাঁ। যোগ বিয়োগ গুণ ভাগ পুরো তিন চারটা দেখাবো, থিমেই দেখাবো। ওখানে তো বলাই আছে যে এফ অফ জেড ইজ ইকুয়াল টু জেড বার, দ্যাট মিন্স এক্স মাইনাস আই ওয়াই। এর জন্য তোমরা কসিস রেইমান ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা সেটা দেখাবা। অ্যানালাইটিক না হওয়ার কন্ডিশন হলো কি বলাই আছে যে সংজ্ঞা এফ অফ জেড অ্যানালাইটিক হবে যদি এই দুটো কন্ডিশন, মানে 1 নম্বর সমীকরণ, মানে ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই, আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল এক্স। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে সেই ফাংশনটাকে বলবো অ্যানালাইটিক, আর যদি না করে তাহলে বলবো নট অ্যানালাইটিক। এটুকু আচ্ছা চেক করবা। আচ্ছা স্যার, বুঝছি। ওকে, তাহলে আজকে যদি অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে থাকো তাহলে ক্লাস এই পর্যন্তই। আর অ্যাসাইনমেন্ট সম্পর্কে তো বললাম, সো অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমরা অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকো। অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট সম্পর্কে আমি বলেছি যে এই মান তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট আগস্ট মাসের শেষে, আগস্ট মাস শেষ, অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেটও শেষ হয়ে যাবে। সেপ্টেম্বরে কোনো অ্যাসাইনমেন্ট নেওয়া হবে না। ওকে স্যার। আশা করি বুঝতে পেরেছো সবাই। ওকে, ঠিক আছে, যদি কারো সমস্যা থাকে আরো কিছু জানার থাকে বলতে পারো, আর যদি না থাকে তাহলে আসলে ক্লাস আজকে এই পর্যন্তই। নাই স্যার, আর জানা সব তো বললাম। ওকে, যদি না থাকে তাহলে তোমরা এগুলো 31 তারিখের পড়ো মধ্যে দিয়ে প্লাস দিবেন অ্যাসাইনমেন্ট। তাই না স্যার? হ্যাঁ, হ্যাঁ, এই মাসের শেষ লাস্ট ডেট। ওকে, হ্যাঁ। না ঠিক আছে স্যার, অনেক অনেক লম্বা ডেট আছে। 9 দিন স্যার ওকে, ওকে আসসালাম স্যার। স্যার, লিভ নিলাম স্যার। ওকে। আসসালামু আলাইকুম স্যার।